الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আপনারা বলেন তো সবথেকে ভালো দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। আপনারা কি এটা মুখস্থ আছে? আমরা যখন আমল করব সবথেকে ভালোটা করব, ঠিক না? ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় 553 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা বান্দার আমল বিশ্বনবীর আমলের সাথে মিলানো হবে। যার আমল বিশ্বনবীর সাথে না মিলবে তার আমল বাতিল বলে গণ্য হবে। এজন্য আমার আপনার সবার আমল কার সাথে মিলানো হবে? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। কোরআনের নীতি হলো সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলেন, গোলাম কোরআন হাদিসের কথাগুলোকে তোমরা আগে শুনবা, তারপরে তোমরা মানবা। আমরা বললাম আল্লাহ আগে শুনলাম তারপরে মানলাম, এটা আমাদের ফজিলত কি? আল্লাহ বললেন, গোলাম কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনেছো, এই জন্য শুনেছো, মানার জন্য শুনেছো। আল্লাহ বলেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তোমরা কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনেছো, তারপর তোমরা মান্য করেছো। আমি আল্লাহ এই দুইটা যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এজন্য শুনলেন আর মানলেন, ক্ষমা করলেন কে? আল্লাহর নামে তো আসতে মিলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তাহলে এটা জোরে সুরে নেওয়া দরকার, ঠিক না? ঠিক করে বলেন। আমরা বললাম আল্লাহ আপনার নাম নিলে আমাদের কেমন ফজিলত হবে, কেমন সওয়াব হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এই তো গতকালকে জুমার নামাজ গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, শোনো গোলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। ইফ এভরিবডি রিমেম্বার মি, আই অলসো রিমেম্বার ইউ। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এজন্য আপনারা যখন আল্লাহর জিকির করলেন, সাথে সাথে আল্লাহ আমাদের জিকির করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সে আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে দরুদ পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা দিক নিয়ে আজকে আলোচনা করব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের সামনে কিছুদিন পরেই কি মাস? জোরে বলেন, কি মাস? আমরা তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো। আমি অনুরোধ জানাবো, এই মাইকার আওয়াজ যতদূর পর্যন্ত যার কান পর্যন্ত পৌঁছবে তার জন্য ওয়াজিব হলো এই মাহফিলের প্যান্ডেলে আসা, ঠিক কিনা? আমি যদি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আর তা যদি আল্লাহর কোরআনে থাকে, রাসূলের হাদিস থাকে, এখানে কোনো ইখতিলাফ নাই। আমি আজকে কোনো ইখতিলাফপূর্ণ আলোচনা করব না। আমি সেই আলোচনাগুলো করব যেগুলো প্রত্যেক মুসলমান মুমিনদের জন্য জরুরি। শুনবেন ইনশাআল্লাহ? তাহলে সেই জন্য যারা দূরে বসে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই স্পেশাল রিকোয়েস্ট ফর এভরিবডি, প্লিজ অ্যাটেন্ড দিস মাহফিল বিকজ ইটস দ্য ভেরি সিগনিফিকেন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই মুহূর্তে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন। একটু আসতে বলেন আমিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আল্লাহু আকবার বললে সওয়াব হবে না গুনাহ হবে? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোন জায়গায় আগুন লাগবে সাথে সাথে তোমরা আল্লাহু আকবার বলো। কারণ আগুন লাগলে আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা আগুনগুলোকে নিভিয়ে দেন। আল্লাহু আকবার বললে বিশ্বনবী কিতাবুল আযকার ইমাম নববী হাদিস বর্ণনা করেছেন, যখনই আল্লাহু আকবার বলবা সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার আগুনগুলোকে ঠান্ডা করিয়ে দেবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা নিচের থেকে উপরের দিকে উঠবা আর উপর থেকে নিচ দিকে নামবা,
উপর নিচ থেকে উপর দিকে উঠলে কি দোয়া করেন আপনারা? নিচ থেকে উপর দিকে উঠলে কি করেন? আর উপর থেকে নিচ দিকে নামলে কি বলেন? ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বাহনা। মুসলিম শরীফের বর্ণনায় এজন্য যখন নিচ থেকে উপরের দিকে উঠবেন কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে দুনিয়ায় একটা লাভ, দুনিয়ার আগুনগুলো আল্লাহ ঠান্ডা করিয়ে দেন। আর আল্লাহু আকবার বলে আরেকটা লাভ হলো, বাংলাদেশের বাইরে যে ভারতের দালালরা রয়েছে, আল্লাহু আকবার বললে তাদের কলিজা পর্যন্ত আগুন পৌঁছে দেন। কারণ মুশরিকরা আল্লাহু আকবারের আওয়াজকে সব থেকে বেশি ভয় করে। যারা শিরককারী, যারা বিদআতকারী, যারা কোরআনের দুশমন, যারা বিশ্বনবীর সুন্নাতের দুশমন, যারা তাওহীদের শত্রু, তাদের কলিজার মধ্যে আল্লাহু আকবার বললে আল্লাহ আগুন পর্যন্ত লাগিয়ে দেন। ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আমি জিকির শিক্ষা দেই। বুখারী শরীফের ৭০০৪ নম্বর হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পানি পরিমাণ কেউ যদি অন্যায় করে, আর কেউ যদি এই জিকিরটা করে, আল্লাহর হাবিব বলেছেন এই জিকিরের বদলতে আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা এখন প্রার্থনা করব আর শয়তানের কাছ থেকে আশ্রয় চাইব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোন সূরা পড়েছি? সূরা আল বাকারা। কয় নাম্বার সূরা? কোরআনের 2 নাম্বার সূরা হলো সূরা বাকারা। ইমাম ইমদাদুল্লাহ ইবনে কাসির কিতাব লিখেছেন, উসুলে হাদিসের বিখ্যাত কিতাব ইখতিসার উলুমুল হাদিসের 24 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে ফাজাইলে কোরআনের 3 নম্বর পৃষ্ঠায় ইমাম কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সূরা বাকারা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা উপকারের কথা বলেছেন। যেই গৃহে নিয়মিত সূরা বাকারা পড়া হবে, আল্লাহর হাবিব বলেছেন, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন তা তোমরা কল্পনাও করতে পারবা না। এই জন্য যেই গৃহে সূরা বাকারা পড়া হয়, বৃষ্টি আকারে আল্লাহর রিজিক ওই ঘরের মধ্যে দান করেন। আল্লাহু আকবার। 2 নাম্বার লাভ হলো, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত পড়বে ওই গৃহের মধ্যে আল্লাহ তাআলা শয়তান মুক্ত রাখবেন। 3 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা বাকারা হলো এমন একটা উপকারের জিনিস, পুরাতন জাদু, যত রকমের জাদু টোনা বান জিন ধরা রোগী রয়েছেন, সূরা বাকারা নিয়মিত পড়ে যদি পানির মধ্যে ফু দিয়ে কুল বরই পাতার মধ্যে গোসল নিয়মিত করেন, ইবনে হাজার আসকালানি আজ থেকে শত শত বছর পূর্বে ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে গেছেন, তাহলে আল্লাহ তাআলা তার জাদু টোনার প্রভাবকে কমিয়ে দেন, জিনের শক্তিকে আল্লাহ দুর্বল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরা থেকে পড়েছি। কয় নাম্বার আয়াত? সূরা বাকারা ভার্স 183, 183 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে ফরজ করেছি, যেমন পূর্ববর্তী নবীদেরকেও আমি আল্লাহ রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। অতীত যুগের ব্যক্তিদের মধ্যেও আল্লাহ রমজানের রোজাগুলোকে কি করেছেন? ফরজ করেছিলেন। এই যে বর্তমান যে মাস আসছে, এটা কি মাস? হ্যাঁ, কি সামনে এই মাসের আর কয়দিন পরে এটা শাবান মাস, এটা পরবর্তী যে মাসগুলো আসবে সেটা কি মাস? রমজান মাস। রমজান মাস আসলে এটা ফজিলত কি জানা আছে? জানা নাই। আপনারা অন্য মাসে যদি কোনো নেক আমল করেন, ধরেন একটা কোরআন তেলাওয়াত করেন, কয় নেকি হয়? একটা হরফের জন্য কত নেকি হয়? আপনারা শুধু 10 পর্যন্তই জানেন, কিন্তু নিজের নজরটাকে আরেকটু বড় করতে পারেন নাই। এটা আমাদের দুর্বলতা, ঠিক কিনা? ইবনে মাজার হাদিস বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, মান ক্বরাআল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সর্বনিম্ন সব থেকে কম একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ 10 নেকি পর্যন্ত দিবেন।
সুবহানাল্লাহ কইবেন না? সব থেকে নিম্নে মানে সব থেকে কম। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম আছে না নাই? সব থেকে কম যদি 10 নেকি হয় তাহলে সর্বোচ্চ কত? মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস 875 নাম্বার, ইরবাজ বিন সারিয়াত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার আল্লাহর নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম দাআফু হাসানাত আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য অন্য মাসে আপনি কোরআন পড়লে 10 থেকে 700 নেকি পর্যন্ত পান। যে যত বেশি খুলুসিয়াতের নিয়তে, যে যত বেশি একাগ্রতার নিয়তে কোরআন পড়বে, আল্লাহ তত বেশি নেকি লিখে দেবেন। কিন্তু রমজান মাসে আসলে আপনাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত দিবেন না। এটা আশ্চর্য হবেন না আপনারা? অন্য মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াবেন, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা এইরকম 700 গুণ পর্যন্ত বাড়াবেন না। কি জন্য বাড়াবেন না? বুখারী মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকা'i রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। রোজাদারের একটা আনন্দ হলো আমি রোজাদারের জন্য ইফতারি দিয়েছি, আর আরেকটা আনন্দ হলো আমি রমজান মাসে শেষে ঈদ দিয়েছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রেখেছো, আমি আল্লাহ নিজেই নিজের হাত দিয়ে বান্দার রোজার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অন্য মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়, কিন্তু রমজান মাসে আল্লাহ যত বড় তার নেকির হাত তত বড়। আপনি একটা অক্ষর পড়লে আল্লাহ অগণিত রেখে দেন। ইমাম আল্লামা জালালউদ্দিন সিয়ুতি হাবিলের ফতোয়ার মধ্যে আলোচনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আদাবিল হাসা, এই জমিনের সব পাথর গুলাকে গনে তোমরা শেষ করতে পারবা, এই জমিনের পাথর নুরি কোনা গুলাকে গনে গনে শেষ করতে পারবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার পরে কত ফেরেশতা দুনিয়ায় নাজিল করেছেন তা গনে শেষ করতে পারবে না। এই জন্য আপনি প্রত্যেকটা নেক আমল অন্য মাসে করলে একরকম, কারণ ওইগুলো আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেন, কিন্তু রমজান মাসে আল্লাহ নিজের হাতেই এটার প্রতিদান দিয়ে দেন। এই জন্য রমজান মাসে শুধু নেকির মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস হলো রহমতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সেই রোজাকে আমরা বরণ করবো কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য অন্য মাসে সওয়াব কামাবেন, রমজান মাসে আরো বেশি করে কামাবেন। এমন নেয়ামত অন্য কোন মাসে আল্লাহ দান করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রমজান মাস আমাদের জন্য দিয়েছেন। রমজানের রোজা আমরা কি জন্য রাখবো? শেষ অংশ আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কি অর্জন করতে পারবো? তাকওয়া অর্জন করতে পারবো। এখন অনেকেই বুঝে নেই তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের ব্যাখ্যা করতে যে আমার বক্তব্য না, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা ইমাম কাজী সানাউল্লাহ পানিপথী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা কওল নকল করেছেন। তাকওয়া মানে কি? ওয়াদ্দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। তাকওয়া হলো আল্লাহর ভয়ে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আমল করা। আপনারা বলেন তো, এই যে রোজা রাখছেন, রোজা কি কি অঙ্গ দিয়ে রাখতে হয় জানা আছে? রমজান মাস আসলে প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। হাতের রোজা আছে না নাই? মুখের রোজা আছে না নাই? চোখের রোজা আছে না নাই? ইবনে কাসির লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় লিখেছেন, চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের রোজা রয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর হাতের রোজা আবার কি? হাতের রোজা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে, আল্লাহর নিষেধ করা বিষয় থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজের হাতকে কন্ট্রোলে রাখা, এটা হলো হাতের রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ইমাম বুখারী দুইটি কিতাবে উল্লেখ করেছেন। 1 নাম্বার তারিখুল কবিরে, 2 নাম্বার আদাবুল মুফরাদে। হাদিসটি হাসান লিদাতি উত্তীর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1144 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, নিঃসন্দেহে প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি মুসলমানের হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপত্তার মধ্যে থাকে, ওই ব্যক্তি হাতের রোজা রাখতে পেরেছে। কিন্তু আমরা অনেকে হাতের রোজা রাখতে পারি নাই, কারণ হাত দ্বারা আমরা নিষিদ্ধ কর্মকাণ্ড করি,
রমজান মাস আসলেও হাত দ্বারা আমরা গান বাজনা বন্ধ করতে পারি না। রমজান মাস আসলে হাত দ্বারা হাতের গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখতে পারি না। এই জন্য যারা হাতের রোজা রাখবেন না, তারা শুধু না খেয়ে রাখার রোজা রাখবেন। এই এলাকার অনেক প্রাণী পশুরা 2-3 দিন পর্যন্ত খায় না, এই জন্য না খেয়ে থাকার নাম রোজা না। রোজা মানে হলো সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যত রকম নিষিদ্ধ কাজ রয়েছে, সব নিষিদ্ধ কাজ থেকে আপনাকে বেঁচে চলতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন কথা শুনে? আর মনে রাখবেন, যখন কোরআনের আয়াত কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস পড়া হবে, সেই নূর থেকে আপনি নিজে পিছপা হবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানা থাকে সেটা নোট করবেন, আপনি দলিলগুলোকে জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু পৃষ্ঠ প্রদর্শন করা এটা কোন মজলিসের আদবের খেলাফ নাকি? কোরআনের শ্রোতা হওয়ার জন্য, হাদিসের শ্রোতা হওয়ার জন্য অবশ্যই মুআদ্দাব হতে হবে, আপনাকে অত্যন্ত আদবওয়ালা হতে হবে। একমত না দুই মত? তাহলে রমজান মাস নিয়ে আমরা আলোচনা করছিলাম হাতের রোজা। হাতের রোজা থেকে মানে বুঝলাম কি, প্রত্যেকটা কাজ করব, হাত দ্বারা যে গুনাহগুলো হয় সেই গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা রোজা আছে। এবার আসেন মুখের রোজা। আপনারা কি মুখের রোজা জানেন? মুখের রোজা কি রাখছেন কখনো? আমি সিয়াম শব্দটা বলবো না, কারণ সিয়াম বললে অনেকে বুঝবেন না। আমি উহা যদি বুঝাইতে না পারি তাহলে ইহা ভাষার প্রাঞ্জলতা বলে না। মুখের রোজা আছে। এখানে কেউ মুখের রোজা থাকেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুখের রোজা আবার কি? তাহলে এই মর্মে একটা আয়াত, সূরা আল কাফের 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর কথা। কার কথা? যদি আপনারা আমার সাথে আওয়াজ করেন, দুইটা লাভ। 1 নাম্বার আমি বুঝবো, আপনারা বুঝেছেন। 2 নাম্বার লাভ হলো আমি যে আয়াত কিংবা যে হাদিসটা বলবো আপনি মুখস্থ করতে পারবেন। আমি যে একটু আগে তেলাওয়াত করেছি এটা কার কথা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন মানুষ তার মুখ থেকে যে শব্দ বের করবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানুষ তার মুখ থেকে যে শব্দ বের করবে, মানুষ তার মুখ থেকে যে আওয়াজ বের করবে, আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে সাথে সাথে রেকর্ড করেন। আপনি মুখ দিয়ে যা বললেন সব রেকর্ড করবেন কে? এইবার এই মর্মে হাদিস উল্লেখ রয়েছে, ইমাম নুরউদ্দিন হাইসামি আল ইরাকি আল হানাফি কিতাব লিখেছেন মাজমাউজ যাওয়ায়েদ, হাদিস নাম্বার 2044। মূলত এটা মুজামুল কাবির লিত-তাবারানির থেকে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুখের রোজা বুঝার জন্য মুখ হেফাজত করা কতটা জরুরি, এই জন্য আপনাদের খুব ভালো করে শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো সে বলতে পারলো না, সে যেন চুপ থাকে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি মন্দ কোনো কথা বলো নাই, খারাপ কোনো কথা বলো নাই, কিন্তু তুমি ভালো কথাও জানো না, কিন্তু চুপ রয়েছো, গুনাহ থেকে বেঁচে আছো। আল্লাহর হাবিব বলেন, ভালো বলতে পারো নাই, খারাপও বলতে পারো নাই, তুমি চুপ রয়েছো, তোমার এই চুপ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকিয়ে দেবে। ভালো বলতে পারি নাই, খারাপও বলতে পারি নাই, এই জন্য মুখ দিয়ে যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন। আমরা এই এলাকার অনেক লোকেরা মুখ দিয়ে অশ্লীল কথা বলি, আমরা সব সময় মনে করি এটা মনে হয় কোনো সওয়াব হবে না। এবার প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা যে জিহ্বার মাধ্যমে কথা বলেন, এই কথা আবার কয় প্রকার বলেন তো? মানুষে যে কথা বলে, কথা কয় প্রকার জানা আছে? এই যে কথা যে বলবেন, এই কথার সম্পর্কে ইলম থাকার দরকার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কিতাবুল মানখুল লিল গাজালি, উল্লেখ করেছেন কথা হলো 3 প্রকার। কথা কয় প্রকার? আমার দিকে তাকায় বলতে হবে, কথা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো একরকম কথা, শুধু সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। যেমন এখন আমি কোরআন হাদিসের কথা বলছি, এটার মধ্যে শুধু সওয়াব আর নেকি, ঠিক না ঠিক করে বলেন? প্রত্যেকদিন মুয়াজ্জিন আযান দেয়, আমাদের কারি কোরআন তেলাওয়াত করে, একজন হাফেজ রমজান মাস সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে।
এই যে কথাগুলা, এগুলা সব হলো নেক আমলের কথা। এই ধরনের কথাকে আল্লাহ তাআলা কোরআনে নোট করেছেন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম ডাকনেওয়ালা, তার চাইতে উত্তম আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বানকারী কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই জন্য এক ধরনের কথা শুধু নেক আমল আর নেকি। যেই কথা কোরআনের কথা, যেই কথা হাদিসের কথা, আপনি কোন ব্যক্তির কথা শুনবেন? আল্লাহর নবী তাও বলে গেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি মুয়াত্তা মালিক, ইমাম মালিক বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কোনো কথা বলল, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সত্য কথা বলল। আর যে ব্যক্তি কোরআন থেকে কোনো আমল করলো, আল্লাহ তাআলা নিজের হাতে ওই আমলের সওয়াব দিয়ে দেবেন। এই জন্য যখনই কথা বলবেন, আপনার এক একটা কথা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। একটা ভালো কথা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই বিশ্ব নবী আখলাকুন নবীর মধ্যে ইমাম রাগব আল ইসফাহানি রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, আল কালামু মিজান। আপনার ভালো কথা হলো মিজানের দাড়িপাল্লা। কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহ দাড়িপাল্লা তৈরি করবেন। আল্লাহ সূরা কারিয়াত আলোচনা করেছেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার সওয়াবের পাল্লা, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আপনি যখনই নেক কথা বলবেন, আপনার প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করবেন। আর এই কথাগুলোকে আল্লাহ দাড়িপাল্লায় ওজন দেবেন। যার কথার মধ্যে তাওহীদ ছিল, যার কথার মধ্যে আল্লাহর কথা ছিল, যার কথার মধ্যে বিশ্ব নবীর হাবিব ছিল, যার হৃদয়ের মধ্যে সাহাবীদের ভালোবাসা ছিল, যার হৃদয়ের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা ছিল, এরকম প্রত্যেক ব্যক্তির কথাগুলোকে আল্লাহ ওজন দেবেন। আর যার কথা মূল্যবান, দামি হবে, কিয়ামতের দিন তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী 4 নম্বর খণ্ডে 130 নম্বর পৃষ্ঠায় 6075 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইখানে যত ব্যক্তি যখনই মুখ দিয়ে গালি দেয়, মুখ দিয়ে অশ্লীল কথা বলে, মুখ দিয়ে অন্য মানুষের গীবত করে, মুখ দিয়ে অন্য মানুষের সর্বনাশের কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন, কানা আলাইহি কাযুল্লাতি। আকাশের উপরে যেমন মেঘ উঠে যায়, তার শরীর থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে ঈমানকে উঠায় নেন। যখনই অশ্লীল কথা বলেন, আপনার শরীর থেকে ঈমান আকাশের উপর উঠে যায়। এই জন্য যখনই একজন মুমিন কথা বলবে, খুব চিন্তা করে কথা বলবে। সে যেন এই কথা চিন্তা করে। কথা 3 প্রকার, এর মধ্যে 1 প্রকার হলো শুধু ভালো কথা বলা। আর কি? ভালো কথা বলা। যারা দ্বীনের মুস্তাজাবুদ দাওয়া, যারা মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, ঈমান এবং নেক আমলের কথা বলে, এই কথাগুলো হচ্ছে শুধু সওয়াব। আর কি? সওয়াব। আর আরেক প্রকার কথা, সে কথাতে সওয়াবও নাই, কি নাই, গুনাহও নাই। ঈমানদাররা এই কথাগুলোকে বর্জন করবে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একজন মুমিন কোনো বেহুদা কথা বলবে না। আর আরেক প্রকার কথা হলো অশ্লীল কথা, বেহায়াপনা কথা, বেপরদাকি কথা, যৌন সুরসুরি মার্কা কথা, বিভিন্ন চায়ের দোকানে বসে মানুষের গীবত শেখায়াত করা, মানুষের নামিমা করা, পরনিন্দা চুগলখড়ি করা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। লামযা আর হামজার পাপে নিজেকে নিয়োজিত রাখা। এজন্য আপনি যে কথা বলবেন, এই কথা বলার পূর্বে জানতে হবে যে আপনার কথা কি, এটা কি প্রশংসনীয় কথা না এটা নিন্দনীয় কথা। কারণ আপনি মুখ দিয়ে যা বলবেন সবগুলা রেকর্ড করবেন কে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা অধিকতর কথা থেকে বেঁচে থেকে বেশি বেশি তোমরা জিকির করবে। বুখারী শরীফের 27 নম্বর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, বাব হলো কিতাবুল ইলম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। যারা দরুদ পড়েন নাই তারা কি রাসূলকে ভালোবাসেন না? তারপর বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি দরুদ পড়বেন তত বেশি লাভ হলো দুনিয়ায়। এক নাম্বার লাভ হলো দরুদ পড়লে আপনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুব নিকটবর্তী থাকবেন। দরুদ পড়লে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করবেন। দরুদ পড়লে আপনার দোয়া বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হবে। দরুদ পড়লে আপনি আল্লাহর প্রিয় ভাজন হবেন। এই জন্য যখন যত বেশি বিশ্ব নবীর উপর দরুদ পড়বেন তত বেশি আপনার অন্তরে আল্লাহর নবীর প্রতি আপনার মহব্বতকে আল্লাহ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আফদালুয যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করো আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, বলে লা ইলাহা। আর তোমরা যত রকমের দোয়া আল্লাহর কাছে করো সবশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জন্য কথার পরিবর্তে আপনার জিহ্বাকে সব সময় জিকির দ্বারা পরিপূর্ণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সব থেকে বড় সাহাবার নাম কি? সব থেকে বড় আবেদের নাম কি? সব থেকে বড় আল্লাহওয়ালার নাম কি? আল্লাহর রাসূলের পরে বলেন তো, জানা আছে কারো? আল্লাহর নবীর পরে সব থেকে বড় আল্লাহওয়ালা, সব থেকে বড় ইবাদতওয়ালা, সব থেকে বড় আল্লাহর রাসূলের পরে যার মর্যাদা, তার নাম কি? বলতে পারলেন না? সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জুমার খুতবায় প্রত্যেকদিনও আমার মসজিদের ইমামরা, বিশেষ করে হানাফি মাযহাবের স্থানীয় খুতবায় পড়া হয়, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সম্পর্কে মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তাকরীর তিরমিজিতে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যা আল হক কিতাবের মধ্যে আল্লামা ইয়ারখান নাঈমি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস নকল করেছেন ইমাম ইয়ারখান নাঈমি রাহিমাহুল্লাহ। হাদিসটা হলো, এই দুনিয়ার সারা দুনিয়ার মানুষগুলোর ইবাদতকে এক পাল্লায় করা হবে, আর সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক রাতের ইবাদতকে এক পাল্লায় করা হবে। আবু বকরের এক রাতের ইবাদত তামাম দুনিয়ার সাহাবী তাবী আমাদের মতন যাকিরিন শাকিরিন যত ব্যক্তি আছে তার থেকেও নিয়ামতপূর্ণ বেশি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নামাজ। সুবহানাল্লাহ কইবেন না? আল ফাওয়ায়েদ গ্রন্থের মধ্যে, আবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী তামবিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল আইশ সামারকান্দি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সাইয়্যিদনা আবু বকর জিহ্বার এত হেফাজত করতেন, সকাল বেলায় তার জিহ্বাকে পাথরের রেত দ্বারা ঘষতেন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, ও আবু বকর আপনি এমন করছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, একটা হলো ফাম মানে হলো মুখ, আর হলো ফারজু লজ্জাস্থান। এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে, বিশ্ব নবী বলেছেন আদমাল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই জন্য আজকে মুখের রোজা সম্পর্কে বোঝার জন্য আমার কাছে এত হাদিস মওজুদ রয়েছে। শুধুমাত্র জবানের হেফাজতের উপরেই আমি আমার এই বক্তব্যটা শেষ করতে পারি, কিন্তু যেহেতু অনেক লম্বা প্যাকেজ নিয়েছি, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য আপনারা কথা বলার পূর্বে অত্যন্ত মুখগুলোকে হেফাজত করবেন, কারণ আপনি যত বেশি কম কথা বলবেন আপনি তত বেশি আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হবেন। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের কথা সারাদিন বলবেন, আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা সারাদিন দেন, আপনি কোরআন তেলাওয়াত সারাদিন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু কথা বলার পূর্বে চিন্তা করতে হবে এটা হালাল কথা না হারাম কথা। আর আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার হাবিব তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, আর তোমার হাবিব তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। এই জন্য আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে আপনাকে যা আদেশ করা হয়েছে তা গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করা হয়েছে তা কি করতে হবে? বর্জন করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো, আর যা আদেশ করেছেন তোমরা তা কি করো? গ্রহণ করো। তাহলে শুধু কথা বলার ক্ষেত্রেই, এজন্য মুখের রোজা সবাই রাখে না। এজন্য এই দেশের, আমি সহ বলছি, আমার নিজেকে বলছি, অধিকাংশ মানুষ তাদের সিয়াম গুলো হলো না খেয়ে থাকার মাধ্যমে। যদি আপনি
কথা বলা, হিসাব করে কথা বলে আপনি রমজানের রোজাগুলোকে আদায় করতেন, এতে আপনার মুখের রোজা কমপ্লিট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনার মুখ আর আল্লাহর হাবিবের মুখ, দুই মুখের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? এই ব্যাপারে একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা সহিহ ইবনে খুজাইমাতে উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার 3075। এছাড়া এই হাদিসটি উল্লেখ রয়েছে ইমাম বুখারী তারিখুল কাবীর মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের নাম কি? কে বলতে পারবেন? রাসূলের খাদেমের নাম কি? আনাস বিন মালিক। কয় বছর খেদমত করেছেন? দুইটা বর্ণনা পাওয়া যায়। জাকারিয়া কান্দালবি দেওবন্দি হানাফি কিতাব লিখেছেন হিকায়াতে সাহাবা। এছাড়া তিনি দলিল নিয়েছেন মূলত ইমাম হাইসামের কিতাব থেকে। একটা হলো 10 বছর, আর একটা হলো 12 বছর। এবার বিশ্বনবীর খাদেমের নাম জানলেন, বিশ্বনবীর গোলামের নাম কি বলতে পারবেন কেউ? রাসূলের খাদেম হলেন আনাস, আর বিশ্বনবীর গোলাম কে বলতে পারেন নাই? বেশি দূরের কিতাব না, মিশকাতুল মাসাবিত একটা অধ্যায় রয়েছে কেরামতে আউলিয়া, বাপ কেরামতে আউলিয়া। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেরামতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। এই গ্রন্থে একটা হাদিস আনা হয়েছে, বিশ্বনবীর একজন গোলাম ছিলেন, তার নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু আন। কি নাম বলেছি? সাফিনা। তার একটা ফজিলত আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় পয়েন্ট আলোচনা করার পূর্বে এইখান থেকে আমি যাব যে আল্লাহর, আপনার মুখ আর রাসূলের মুখ অত্যন্ত পার্থক্য আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস আর তার গোলাম হলো সাফিনা আফ্রিকার সফরে গিয়েছেন, সাহাবীদের সাথে ছিলেন। সাহাবীদের জামাতটা তার থেকে হারিয়ে গিয়েছে। একটু দূরে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত একটা সিংহ সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করছে। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি মনে করলেন আমাকে ধরে চিরে খেয়ে ফেলবে। যখন নিকটবর্তী এলেন, সাফিনা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর উপর ভরসা করে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমি আমাকে ধরার জন্য এসেছো, তুমি জানো নাকি আমার পরিচয় কি? তিনি বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, আমাকে রাস্তা দেখিয়ে দাও। সাফিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যখনই এই কথা বললাম, আল্লাহর হাবিবের পরিচয় দিলাম, তখন সিংহটা মানুষের মতন কথা বলে উঠলো, বলল, আপনি বিশ্বনবীর খাদেম, আপনি বিশ্বনবীর গোলাম। এই কথা শুনে আমি সিংহের কলিজা ধন্য হয়ে গেছে। আপনি সাহাবীদের জামাতকে হারিয়েছেন, ওই যে ডান দিকে রাস্তাটা আপনি ধরবেন, ওই ডান দিকে সাহাবীদেরকে পেয়ে যাবেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখনই আল্লাহর হাবিবের কথা বলেছি, জঙ্গলের সিংহটা আমার সাথে কথা বলেছে। এই জন্য বিশ্বনবীর নাম যদি কোনো খাদেম, কোন আল্লাহর হাবিবের গোলাম সিংহকে বলার সাথে সাথে শুধু কথা বলে নাই, রাস্তা চিনিয়ে দিয়েছে। আর সিংহ গ্যারান্টি দিয়েছে, এই জঙ্গলের যত প্রাণ আছে, যত জীবজন্তু আছে, আপনাকে আক্রমণ করতে আসবে না, কারণ আপনি এমন একজন ব্যক্তির গোলাম। আমি এটা শুনে ধন্য হয়ে গেছি, আপনি আমার বিশ্ব নবীর গোলাম। এই হাদিস আলবানী পর্যন্ত হাসান বলেছেন। এই হাদিস মিশকাতের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে আজকে জানলেন রাসূলের একজন গোলাম ছিলেন। কি নাম? কি বলেছি নামটা? খুলেন, মিশকাতুল মাসাবি, বাব হলো কেরামতে আউলিয়া অধ্যায়, হাদিস 10 সমান। এখানে সাহাবীদের কিছু কারামতের কথা উল্লেখ করা আছে এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্বনবীর খাদেমের নাম একটু আগে কি বলেছি? হাদিস বলতেছিলাম, এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে উল্লেখ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক দিন তার এই দুই ঠোঁটকে, এই মুখকে মেসওয়াক দ্বারা পবিত্র রাখতেন। কি দ্বারা? মেসওয়াক দ্বারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার পূর্বে 3টা আমল সব সময় করতেন। 1 নাম্বার মেসওয়াক করতেন, 2 নাম্বার সালাম দিতেন। বিশ্বনবী তিনি তারপরে ঘরের মধ্যে প্রবেশ করতেন। এটা বিশ্বনবীর দৈনন্দিনের আমল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়ালেন, আপনিও কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর হাবিবও কোরআন তেলাওয়াত করে। আনাস ইবনে মালিক বলেন, আমরা আল্লাহর রাসূলের দিকে তাকালাম, বিশ্বনবীর দুই ঠোঁটটা সাধারণ কোন ঠোঁট না। ফা ইন্নাহা তুরকুল কোরআন,
মনে হলো আল্লাহর নবীর দুই ঠোঁট কোরআনের রাস্তা হয়ে গেছে। এই জন্য আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, অমুকের বাপ তমুকের বাপ, অমুক লোক তমুক লোক, আমার না তার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ দায়া ভক্ত। আপনি রাস্তা দিয়ে হাঁটলে কেউ বলে চোর, কেউ বলে ডাকাত, কেউ বলে অমুক দলের লোক তমুক দলের লোক। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তাকে আপনারা কি বলে ডাকতেন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর অন্য কোনো পরিচয় ছিল না। আল্লাহর নবী হলো হাজ্জাবুল কুরআন, কুলুবুল কুরআন। আল্লাহর নবী হলো কোরআনের রাস্তা, আল্লাহর নবী হলো কোরআনের কার্বন কপি। 30 পারা কোরআন দেখতে যেমন, আল্লাহর নবীকে দেখতে যেমন। আল্লাহু আকবার। এরকম চরিত্র ছিল বিশ্ব নবীর। এই জন্য আল্লাহ সূরা কালামে আলোচনা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ আযীম এই নামটি আল্লাহর হাবিবের নামের পিছনে আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহর হাবিব তার জবানকে হেফাজত করতেন। আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তি, আল্লাহ নবীদের কোন গুনাহ আছে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সকল ইমামদের মুফতাবিহিল কাউল হলো, প্রত্যেক নবীগণ হলেন মাসুম, তাদের আগের পেছনের কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু না, সব নবীকে আল্লাহ গুনাহমুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদের বর্ণনায় এসেছে, সব নবীদের শরীরকে কবর হারাম করে দিয়েছে, কোন নবীর শরীর কবরের মধ্যে পৌঁছবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার অন্য কোন মানুষের ক্ষেত্রে এরকমটা হবে না, তবে আল্লাহ যার লাশকে সংরক্ষণ করবেন, শহীদ, তাদের কথা হলো ভিন্ন। এই জন্য আপনারা রমজানের রোজা রাখবেন, মুখ দিয়ে রোজার পবিত্রতা আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে এটা নিয়ত করে ফেলবেন, যেন আমার মুখ দিয়ে কোন রকমের অবৈধ কথা না হয়, ঠিক কিনা? আমার রমজান মাস আসলে আমরা কোরআন পড়ি। কেউ বলে আমার বাবা 13 খতম, আমার মা 10 খতম, আমার বউ 19 খতম, আমার মেয়ে 20 খতম। কয় আপনি? কয় আমি নিজে নিজেই খতম। এগুলোর জন্য রমজানের রোজা না হয়। আপনি রাকাত কত পড়বেন তা নিয়ে আমার বয়ান এখানে কোনো প্রয়োজন নেই। আপনি যত রাকাত পড়বেন, নামাজের কোয়ালিটিতে হবে অনেক সুন্দর, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী যে নামাজের কোরআন তেলাওয়াত করতেন, সেই নামাজের তেলাওয়াত কেমন ছিল? মা আয়েশা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত যে কত সুন্দর ছিল, আমি আয়েশা বয়ান করে শেষ করতে পারবো না। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কোরআন পড়তেন, আর আপনার এলাকায় রমজান মাসে এমন ভাবে কোরআন পড়ে, ইয়ালামুন তা'লামুন, আলিফ লাম মিম, কিছু বোঝা যায় না। দেখছেন কিনা? কিছুই বোঝা যায় না। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এরপরে কিছুই বোঝা যায় না। এই জন্য আপনারা যখনই কোরআন পড়বেন, রমজান মাস অত্যন্ত নিয়ামতের মাস, প্রত্যেকটা শব্দের হিসাব হবে। আপনারা প্রত্যেকটা শব্দকে অত্যন্ত সুন্দর করে কথা বলার আগে এটা বিবেচনা করবেন। তাহলে মুখের রোজা গেল, ঠিক না? ঠিক। এবার চোখের রোজা আছে না নাই? চোখের রোজা রাখতে পারছেন আপনারা? রমজান মাস, এই যে চোখের রোজার প্র্যাকটিস যদি 1 মাস করতে পারেন, তাহলে 12 মাস আপনার চোখ নিয়ন্ত্রণে থাকবে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার চোখ কোন জায়গায় থাকবে বলেন তো? বিশুদ্ধ মত হলো, আপনি সেজদার সময়, রুকুর সময়, নামাজের সময় আপনার দৃষ্টি যেই জায়গায় রাখবেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার দৃষ্টিকে ওই জায়গায় রাখবেন। এই জন্য দেখবেন আমার দেশের হুজুররা, আলেমরা যে রুমাল পরে, এই যে আসতে নেই, যেমন এই যে আমার মুরব্বী বসে আছেন নিচে, দেখছেন রুমাল আবৃত্ত করেছেন। কি জন্য? এটা এই জন্য যেন চোখটা দৃষ্টি শক্তির মধ্যে থাকে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এখানে সব থেকে বড় ভুল করে, আমার অনেক দাদুর বয়সে মুরব্বীরা রয়েছেন, তারা মনে করে আমরা বুড়া হয়ে গেছি, এই জন্য আমাদের কোনো পর্দা নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি উল্লেখ করেছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে, হাদিস নাম্বার 3075 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার 3টা জিনিস জোয়ান হয়ে যায়। আবার বলছি, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার 3টা জিনিস জোয়ান হয়। 1 নাম্বার হলো মালি, মানুষ শেষ দিকে মৃত্যুর পূর্বে ধন সম্পত্তির প্রতি খুব আসক্ত হয়ে পড়ে। 2 নাম্বার হলো খাহেসাতি, মানুষের যৌন চাহিদা বাড়তে থাকে।
এই জন্য বৃদ্ধ বয়সের মুরব্বীরাও দৃষ্টিকে নিম্নগামী করবেন, আর এটার মধ্যে আছে তাকওয়া। কিন্তু রমজান মাস আসলেও টেলিভিশনের পর্দা থেকে চোখ সরে না। রমজান মাস আসলে হোটেল আল সালাদিয়ার মধ্যে বসে বসে, সেইখানে বসে বসে টেলিভিশনের সিনেমাগুলো বক্ষণ করে, গিলে গিলে খায়। এরকম বুড়া মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? আপনার দেশেও নাও থাকতে পারে, কিন্তু ও বৃদ্ধ মানুষ হাদিসে কুচ্ছিত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত তুলে, ও বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মা কানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, যখন কোন বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন এই বৃদ্ধের দোয়া করার কোনো প্রয়োজন নাই, কারণ বৃদ্ধ মানুষ দোয়া করলে আল্লাহ নিজেই লজ্জিত হন। অথচ বৃদ্ধ বয়স চোখের হেফাজত নাই, এমন বৃদ্ধ মানুষ আছে না নাই? আর একটা গোপন সংবাদ বলে দেই, পুরুষ কোনোদিন বুড়া হয় না, পুরুষ সবসময় জোয়ান থাকে। পুরুষ সমাজ সবসময় কি থাকে? জোয়ান থাকে। তাকওয়ার ফতোয়া হলো বৃদ্ধ মানুষও তার চোখকে দৃষ্টি নিম্নগামী করবেন। বৃদ্ধদের জন্য যদি এই হুকুম হয়, তাহলে আমার যুবক ভাইদের জন্য এর চাইতে মারাত্মক পরিণতি আছে না নাই? এখানে যুবক যারা রোজা রেখেছেন, খুব সুন্দর সানগ্লাস পরেন। আপনাদের নিকটতম কলেজের নাম কি? এখানে যে নিকটতম কলেজ আছে, কলেজের নাম কি? কি নাম? জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজে মহিলা মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? মহিলা আছে না? কোন ইয়াং যুবক যদি চশমা পরিধান করে বলে, আমি যে চশমার ফাঁক দিয়ে মেয়েদেরকে দেখি, এটাতে আমার কোনো গুনাহ হয় নাকি? এবার বলেন তো, চশমার ফাঁক দিয়ে যে কোনো মেয়েকে দেখলেন, এই কথাটাও কোরআনে উল্লেখ আছে না নাই? কোন জায়গায় আছে? কোন আয়াতে? এটা শোনার জন্যই তো আমার কাছে আসছেন, ঠিক কিনা? সূরা আল মুমিনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি তোমার চোখ দিয়ে যেই দিকে তাকাও না কেন, প্রত্যেকটা দৃষ্টির অপব্যবহার সম্পর্কে আমি আল্লাহ জানি। আপনি চোখ দিয়ে যেই দিকে তাকান, ওই দিকে আল্লাহ তাআলার রেকর্ড আছে না নাই? চোখ তো দূরের কথা, এই যে ডানে বাঁয়ে গাছ রয়েছে, গাছের যে পাতা রয়েছে, বাতাসের মাধ্যমে যে দুল খায়, আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বাতাসের মাধ্যমে পাতা যে দোল খায়, আল্লাহ বলেন এই দোল খাওয়া প্রত্যেকটা পাতার খবর আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ কইবেন না? বিয়ের খুতবার মধ্যে ইমাম সাহেব খুতবা দেয়, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দেন। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, এমন কোন বস্তু নাই যার উপর আল্লাহর রহমত নাই। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহর রহমত আছে, দুনিয়ার সব জায়গায় আল্লাহর রহমত আছে, আল্লাহর গজব কোন জায়গায় নাই। এই জন্য কবি সুন্দর করে লিখেছেন, উসি কি তলব মে মরু জব মরতুম মুবাররাহান শিরকত কিসনে আল্লাহি আখওয়াত কে গুলদান কিসনে সজাই হামারে নবী নে হামারে নবী। খুব বিরক্ত করছেন। তাহলে আপনাকে আমি বুঝাচ্ছিলাম চোখের রোজা সম্পর্কে, ঠিক না ঠিক? এই রমজান মাসে রোজা রেখে মেয়েদের দিকে কুদৃষ্টি দেন। আবার আপনার এলাকায় তো পর্দার বিধান একেবারে শেষ, মনে হয় কোনো পর্দাই লাগে না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি অমুক, আমি তমুক, আমি হানাফি, আমি মালিকি, আমি আহলে হাদিস, আমি শাফি। দুনিয়ার সব মুসলমানের কাছে পর্দা নিয়ে কোনো মাযহাব নাই, নামাজ নিয়ে কোনো মাযহাব নাই, ফরজ নিয়ে কোনো মাযহাব নাই, হারাম নিয়ে কোনো মাযহাব নাই, আকীদা নিয়ে কোনো মাযহাব নাই, ইসলাম আর মুসলিম নিয়ে কোনো মাযহাব নাই। আপনার তর্ক বিতর্ক হলো ছোট ছোট মাসআলা নিয়ে, কিন্তু মূল জায়গায় আমরা সবাই মুসলমান, ঠিক না ঠিক? পর্দা সব ভাই, আপনার ধর্মে পর্দা আছে না নাই? আপনাদের কি পর্দা নাই? কি রহিত হয়ে গেছে? ছেলে বিবিকে পর্দা করান না কেন? বিবিকে পর্দা করেন না কেন? নিজের মেয়েকে পর্দা করেন না কেন? নিজের মেয়েকে রাস্তার মধ্যে পাতলা কাপড় ছেড়ে রাস্তায় বের করে দেওয়ার এখতিয়ার কে দিয়েছে? কোন মাযহাবে দিয়েছে? কোন মাযহাবে এটা দেয় নাই। সকল মাযহাবে পর্দা করা ফরজের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আপনাদের খুব কষ্ট লাগছে, ঠিক না ঠিক? কারণ আপনারা কিসসা কাহিনীর ওয়াজ শুনে অভ্যস্ত। কোরআন হাদিসের পৃষ্ঠা ধরে ধরে বয়ানের অনেক আলেম এই দেশে আছে, সকল মাসলাকে আছে।
আপনারা সব মাসলাকের বড় আলেমদের সম্মানিত করবেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে চোখের হেফাজত সম্পর্কে যুবকদের একটা ফজিলত বলবো কিনা শুনবেন। এই হাদিসটি উল্লেখ করেছে তিরমিজি শরীফের মধ্যে। আপনারা জানেন প্রসিদ্ধ হাদিসের কিতাব কয়টা? 6টা। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, এর মধ্যে একটি তিরমিজি, ঠিক না ঠিক? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি নকল করেছেন, উল্লেখ করেছেন, জমা করেছেন খুতবাতুল ঈদাইনের মধ্যে। এই এলাকার যত যুবক, এই পৃথিবীর এই এলাকার কিংবা ফেসবুকে, ইউটিউবে, গুগলে অশ্লীল দৃশ্য থেকে যেই যুবকের চোখকে হেফাজত করবেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন, ও কুরাইশের যুবক, ইহফাযু ফুরুজাকুম, যদি তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করতে পারো, ওয়ালা তাজনু, আর ব্যভিচার না করো, তুমি তোমার চোখের হেফাজত করতে পারো, আদমাল্লাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন ওই যুবকের জন্য জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহর নবী নিজের কাঁধে নিয়েছেন। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, একটা দৃষ্টিশক্তির হেফাজত করা মানে 12,000 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই নেকি হতো, একটা দৃষ্টি হেফাজত করলে ওই নেকি হবে। হাদিসের মধ্যে রয়েছে মিশকাতুল মাসাবি, আল্লাহর হাবিব বলেছেন, এই যে অনেক যুবকরা আজকে ভ্যালেন্টাইন ডে রোগে আক্রান্ত, কিস ডে, হাগ ডে, তারপরে আরো কি কি যেন আছে, বহুত কিছু, চকলেট ডে, ঠিক না ঠিক? যৌন দিবস, তোরা হলি যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী, ঠিক না? তোদের মিছিলের আগে শয়তান চলে, আর আমাদের মিছিলের আগে মৌলবীরা চলে। মৌলবী বাদ দিলে, মূল বাদ দিলে পৃথিবীর সব বাদ, ঠিক না? এই জন্য আমরা হলাম মৌলবাদী, তোরা হলেন যৌনবাদী। আর আল্লাহ ফরমান দিয়েছেন কোরআনে, সূরা বানী ইসরাইল 41 নম্বর আয়াতে যুবকদেরকে আল্লাহ বললেন, ও দুনিয়ার যুবকরা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের নিকটে যেও না। ব্যভিচার সবথেকে নিকৃষ্ট জিনিস। বুখারী শরীফের বর্ণনা 110 পৃষ্ঠা হাদিস এসেছে, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম আযদাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইন নাযার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদাফি তাজনিয়ানি জিনাহুল বাতশ ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল কবাল। আল্লাহর হাবিব বলেন, সবাইকে ব্যভিচার বন্ধ করবে না, আদম সন্তানের একদল বের হয়ে যাবে, হাত দ্বারা জেনা করবে, কোন মেয়েকে স্পর্শ করা হাত দ্বারা জেনা, চোখ দ্বারা জেনা, কান দ্বারা জেনা, পায়ে হেঁটে যাও পা দ্বারা জেনা, ঠিক না? কিন্তু এই কিস ডে, চকলেট ডে, আরো কি কি ডে আছে, এই এই সব এর ফল কি, ফলাফল হলো বছরে বছরে কয়েক ডজন হারামজাদা জন্ম হয়, ঠিক কিনা? বরিশালের একটি কলেজ উঠিয়ে দেখা গেল কিছু বছর পূর্বে কলেজের নিচে অনেক জায়গায় মাদক পায়, ফেন্সিডিল পায়, ডাল পায়, আর এখানে অনেকগুলো অবৈধ সন্তান পাওয়া যায়। বাংলাদেশে এখন অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে গেছে। আর এইসব দিবসগুলো এই জন্য দায়ী। এদের একটা নাম আমি দিয়েছি, কার্তিক মাসের কুত্তা দিবস, মানে হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদের ভালোবাসা সব সময় 24 ঘন্টা ভালোবাসার সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে একটা ভালোবাসার আয়াত আছে, বলতে পারবেন কোন সূরা? সূরা বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন, একজন ঈমানদার কঠিন ভাবে শুধু কাকে ভালোবাসবে? বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার শুধু কাকে ভালোবাসবে? এটা আপনার হুজুরকে ভালোবাসবেন কার কারণে? আল্লাহ রাসূল বলেছেন, হাব্বা লিল্লাহ, আল্লাহর কারণে ভালোবাসো। আবার একজনকে ঘৃণা করবেন, আবগাদা লিল্লাহ, আল্লাহর কারণে ঘৃণা করো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি চোখের হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেছেন তাকে আল্লাহ ইবাদতের মজা দান করবেন। কিসের মজা? বড় বড় ওয়াজ করেন, নফল নামাজের জন্য, নফল জিকিরের জন্য খুব লাফালাফি করেন, নফল তরিকার জন্য একজন আরেকজনের সাথে মারামারি করে মরে যান, কিন্তু ফজরের আজান হলে এক কাতার মুসল্লি হয় না, ঠিক কিনা? এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটার মূল কারণ হলো চোখের হেফাজত নাই। কারণ চোখ ঠিক থাকলে আল্লাহ তাআলা আপনার ইবাদতের মজা দান করতেন। এই জন্য ঘরে ঘরে এখন গৃহে গৃহে বেনামাজি,
নিজের স্ত্রী পর্যন্ত নামাজ আদায় করে না। এই জন্য চোখ ঠিক করেন, আপনার ইমান আল্লাহ ঠিক করে দেবেন। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু হানিফার উস্তাদ হলো মুহাম্মদ বিন আল-কামা, ইবনে আল-কামার উস্তাদ হলো ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম নাখাইর উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। একটা আসার উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ও আহমদের মধ্যে, যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে যে লড়াই করে সে বড় মুজাহিদ না, সব থেকে বড় মুজাহিদ হলো রাস্তা দিয়ে সুন্দরী নারী হেঁটে যায় জান্নাতের নারী পাওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের হুরের ব্যবস্থা করেছেন। একমত না দুই মত? আল্লাহ বলেছেন এমন হুর, এমন নারী দুনিয়ার নারীর মতো না। ও কাওয়াইবা আতরাবা ওয়া কাসাম দিহাকা, আল্লাহ বলেছেন জান্নাতের নারী এমন নারী হবে যাদের সুউচ্চ বক্ষ দান করা হবে, এমন বক্ষ বিশিষ্ট নারী তোমাদেরকে দান করা হবে। লুলু ওয়াল মারজান, যেন তারা ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা, কোন মানুষ তাদের স্পর্শ করে নাই, আর কোন জিন তাদেরকে নজর দেয় নাই। দুনিয়ার অনেক মেয়েদেরকে শয়তান মানুষ স্পর্শ করতে পারে, তারপর ওটা তোমার বউ হতে পারে। অনেক জিন ওই মেয়েকে স্পর্শ করতে পারে, তারপর তোমার বউ হতে পারে। একমত না দুই মত? কিন্তু তুমি যে চোখের হেফাজত করেছো, তুমি যে জান্নাতের হুর পাবা, আল্লাহর কসম কোন মানুষ তার কোনদিন দেখেও নাই, ধরেও নাই, কোন জিন তার স্পর্শও করে না। আল্লাহু আকবার। এমন নিয়ামত পাবেন আপনি, আর সেই নিয়ামত চোখ, চোখের হেফাজত। ডিস্টার্ব খারাপ লাগতেছে? কথা খারাপ লাগলে ওয়াজ বন্ধ করে দিতে হবে, কারণ মানুষের চাহিদা মোতাবেক বক্তব্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর নবী সর্বোচ্চ বক্তব্য দিয়েছেন কত মিনিট জানা আছে? একটা বর্ণনায় 13 মিনিট, একটা বর্ণনায় 17 মিনিট, একটা বর্ণনায় 19 মিনিট। আমি ওই মিনিটের কথা ভাবতে আমার ভয় লাগে। আল্লাহর হাবিবের 1 সেকেন্ড বক্তব্য যদি কিয়ামত পর্যন্ত সব বক্তাদেরকে কষ্ট দিয়ে বাঁধা হয়, আল্লাহর হাবিবের 1 সেকেন্ডের ন্যানো সেকেন্ড বক্তব্যের সমান মর্যাদা পৃথিবীর কোন বক্তাদের আল্লাহ দিবেন না। এখানে বিশ্বনবীর একটা মুজিজাও বের হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আবিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব যেই জায়গায় শেষ ভাষণ দিয়েছেন কত লক্ষ লোক হয়েছিল জানা আছে? কত লক্ষ লোক? 1,24,000, মতান্তরে 1.25 লক্ষ। কত লক্ষ লোক? এই যে মাইক দিয়ে কথা বলছে খুব বীরত্বের সাথে, ঠিক কিনা? মাইক ছাড়া যদি বলি আপনারা শুনতে পাবেন কথা। কিন্তু বিশ্ব আল্লাহর হাবিবের মুজিজা ছিল, তিনি যখন বক্তব্য দিয়েছেন কোন মাইক, কারেন্ট, স্পিকার ছাড়া প্রথম কাতারের সাহাবা যেই শব্দ শুনতে পেয়েছে, শেষ কাতারের সাহাবা এইরকম স্পষ্ট শব্দ শুনতে পেয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি মুজিজার রাজধানী ছিলেন বিশ্বনবী। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি তার প্রস্রাব সারবেন, তার হাজত সারবেন, কিন্তু কোনো ওয়ালের ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব দুই পাশে দুইটা গাছ ধরলেন, গাছগুলো শিকড় সহকারে আল্লাহর রাসূলের সাথে অটোমেটিক চলে আসলো। আল্লাহর হাবিব হাজত ছাড়লেন। আনাস ইবনে মালিক বলেন অনেক দূর থেকে টেনে আনা গাছগুলো আবার যার যার জায়গায় চলে গিয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহর নবীর মুজিজা। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী এইরকম একটা কাঠের মিম্বারে খুতবা দেওয়ার পূর্বে তিনি কাঁচা একেবারে পাকা একটা খেজুরের ডাল, মানে অনেকদিন ব্যবহার করার পরে, 5-6 বছর ব্যবহার করার পরে একটা খেজুর ডাল যেরকম হয় ওই রকম হয়ে গিয়েছে। আল্লাহর নবী যেই দিন কাঠের মিম্বারে খুতবা দেন, আল্লামা ইবনুল কাইয়িম সাউদি রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনের মধ্যে আলোচনা করেছেন 10 মাসের উটিনি যেই রকম কান্না করে, 10 মাসের উটিনি গর্ভে বাচ্চা ধারণ করলে যেই রকম কান্না করে, আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন নবীকে পেয়েছো যে নবীর সাথে খেজুরের ডাল পর্যন্ত কথা বলেছে। সেই খেজুরের ডাল আল্লাহর নবী তার কান্নার আওয়াজ পাওয়ার পরে খুতবা থেকে নেমে তিনি তালাটা স্পর্শ করেছেন। খেজুরের ডালা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের ডাল ধন্য হয়ে গেছি। আমাকে হাতে ভর দিয়ে খুতবা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই জন্য ধন্য হয়ে গেছি। আল্লাহর নবী আপনি আমারে কবুল করে নেন। সুবহানাল্লাহ কইবেন না? আহা, বিশ্বনবীর মুজিজা ছিল। আরো শুনতে চান?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় মা আয়েশা বলেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিউ শিক্কা। আল্লাহ রাসূল যখন মৃত্যু ঘনিয়ে আসে, এত কষ্ট হচ্ছিল, উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছিল। বলছেন এত কষ্ট কেন হয় আল্লাহ রাসূল? বলছেন খায়বারের যুদ্ধে একজন দুষ্ট মহিলা ছাগলের মাংসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। আমার 70 জন জালিলুল কদর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি 8টা টুকরা দিয়েছিল গোশতের, আমি 4টা টুকরা খেয়ে ফেলেছিলাম, আর বাকি 4টা ছাগলের ভাজা টুকরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আর একটা টুকরাও খাবেন না, কারণ এই মহিলা এই ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়েছে। আমরা বিষ মিশানো ছাগলের গোশত। আল্লাহর নবী বলেছেন, তোমরা এমন নবীকে পেয়েছো যেই নবীর সাথে ছাগলের বিষ মাখা গোশতের ভাজা টুকরা পর্যন্ত কথা বলে। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন তো মুজিজা। প্রত্যেকটা হাদিস ইবনে হাজার আসকালানি আর নুকাতলি ইবনে হাজারের মধ্যে উসুলে হাদিসের একটি মূল্যবান গ্রন্থ, এখানে তিনি সহিহ বলে উল্লেখ করেছেন। এই হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ইবাদত করেছেন আল্লাহ রাসূল দুনিয়াতে তো কোনোদিন কোন মেয়ের দিকে কাম দৃষ্টিতে তাকান নাই, জান্নাতেও তাকান নাই। আল্লাহু আকবার বলেন। আপনি যখন ঘুমিয়ে যান আপনার স্বপ্ন হয় স্বপ্ন দোষ, আর আল্লাহর নবী যখন ঘুমিয়ে যান তার স্বপ্ন হয় জান্নাতুল ফিরদাউস। কোন কিতাবে আছে? বুখারী শরীফের 2118 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আনা নাইমুন রাআইতুহুমুল জান্নাহ, আজকে রাত্রিতে তোমার নবী ঘুমিয়ে গেছেন, আর ঘুমিয়ে তিনি জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করেছেন। কারণ আল্লাহ, আপনি ঘুমিয়ে গেলে ঘুম থেকে জাগার পরে আপনি এখন রাতের বেলা তাহাজ্জুদ পড়লেন, আপনার ঘরে বউ আছে না নাই? যাদের নাই আবার তারা আছে বলেন না। আপনি বউকে বললেন আমাকে জাগিয়ে দিও, এখন জাগায়া দিয়েছে, ঘুমিয়ে গেছেন। এখন আপনি কি ওযু সহকারে যাবেন না ওযু ছাড়াই নামাজ পড়বেন? ঘুমায় পড়ছেন, ওযু করেই ঘুমিয়ে পড়ছেন, এখন ওযু সহ করবেন না ওযু ছাড়া করবেন? কি ওযু সহ পড়বেন না ওযু ছাড়া পড়বেন? ঘুমাইলে কি হয়? হানাফি মাযহাবি বলি, বাহরুর রায়াকের ফতোয়ায় বলি, নুরুল আনওয়ারের ফতোয়ায় বলি, ইদাহুল আদিল্লার ফতোয়ায় বলি, আক্কাল মাসআলা ওরম কাহারের ফতোয়া বলি। আজকে আমি হানাফি। এবার বলেন, ঘুমিয়ে থাকলে ওযু থাকে না ভাঙে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালেও তার ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? ইবনে হাজার আসকালানি বলেন, দুনিয়ার মানুষের স্বপ্ন দোষ হয়, কিন্তু আল্লাহর নবীর জিন্দেগিতেও স্বপ্ন দোষ হয় নাই। এটাই বিশুদ্ধ মত। এমন নবীকে পেয়েছেন আপনারা। আল্লাহ কত মাসুম রেখেছেন আল্লাহর রাসূলকে, ঠিক না? ঠিক। কি জন্য? কারণ নবীদের স্বপ্ন এক প্রকারের ওহী। এই জন্য নবীরা, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সালাতুল লাইলে মাসনা মাসনা, দুই দুই করে রাকাত করে নামাজ পড়ে রাসূল ঘুমিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার কুলেই তো রাসূল ঘুমাতেন বেশিরভাগ সময়। ও আল্লাহর হাবিব, আমি কি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেব? বলছেন, না, আমাকে জাগাবার দরকার নাই, কারণ নবীদের চোখ ঘুমায় কিন্তু নবীদের কলব কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য নবীরা ঘুমাতেন না, ঘুমালেও তাদের ওযু নষ্ট হতো না। এই জন্য বুখারীতে আল্লাহর নবী মা আয়েশার কোলে ঘুমিয়ে তারপর তিনি নামাজের ইমামতি করেছেন। আবার ওই হাদিস দেখে আপনারা যেন ধোঁকা না খান। আমার এক মুসল্লি ধোঁকা খেয়ে 2 বছর এইভাবে নামাজ পড়ছে। হাদিস বোঝার সাথে সাথে ব্যাখ্যা কারিগরের ব্যাখ্যা বুঝতে হবে, শারিহিনরা কি ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা বুঝতে হবে। তাহলে আল্লাহ রাসূল যখন জান্নাতে প্রবেশ করলেন, খুব সুন্দর একটা রমণী আনা হলো। রমণী বুঝেন নেই? নারী। জান্নাতে কোনো পর্দা আছে ভাই? জান্নাতে কোনো পর্দা থাকবে? চোখের পর্দা থাকবে? বলেন সুবহানাল্লাহ বলেন। যত কঠিন আল্লাহ শরীয়তে দিয়েছেন, আপনি যেই দিকেই তাকাবেন ওই দিকেই ঝর্ণা দ্বারা পাবেন। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনহা তাফজিরা। এই আয়াতে স্পষ্ট উল্লেখ করেছেন, আপনি যেই দিকেই আপনার চোখ দিয়ে তাকাবেন ওই দিকেই আপনার ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ঝর্ণা না, মধুর ঝর্ণা, জান্নাতের মদের ঝর্ণা। জান্নাতে আবার মদ থাকবে নাকি? হ্যাঁ, তবে তোদের দুনিয়ার ভদকা, হুস্কি, বাংলা, শ্যাম্পেইন, গাঁজা, বাবা, বিড়ি, রশিদা বিড়ি, এইগুলো না। জান্নাতের এমন মদ দেওয়া হবে, তাফসীরে খাজরে উল্লেখ করা আছে, 1 ফুটা জান্নাতের মদের মধ্যে দুনিয়ার 70,000 খাবারের গ্রান
70,000 খাবারের মজা আল্লাহ জান্নাতে দান করবেন। কি আপনারা মনে করেছেন কোন চোখ সেটা দেখে নাই, কোন চোখ সেটা কল্পনাও করে নাই। জান্নাত এত নিয়ামতের একটি জিনিস, সে জান্নাতে যেতে মনে চায় না আপনাদের? মুখে সবাই আমরা জান্নাত চাই, কিন্তু আমল তো জান্নাতের মতো না। আমাদের ভাবখানা এমন যেন জান্নাত থেকে পালিয়ে এসেছি আমরা। রাসূল যখন জান্নাতে একটা মহিলাকে দেখলেন, বলেন জিবরিল আলাইহিস সালামকে, এটা কে? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হুর। এটা কি? জান্নাতি মহিলা। কার জন্য? জিবরিল বললেন লি উমর, উমরের জন্য। আল্লাহর হাবিব সাথে সাথে চোখটাকে সরিয়ে নিলেন, বললেন যেই হুরটা আমার সাহাবী উমরের জন্য বরাদ্দ করেছে, আমি আল্লাহর হাবিব সেইটাকে দেখবো না। দুনিয়ায় যখন আল্লাহর নবী এই কথা বললেন, বিশ্ব নবী বলেন ওমর, আমি তোমার গায়রাতের কথা, তোমার ব্যক্তিত্বের কথা মনে করেছি। তুমি আমার সেই আমার ধনকুবের সবকিছু ফেলে দিয়ে তুমি হিজরত করে দ্বীনের জন্য বিশ্বনবীর দরবারে চলে এসেছো। আমি বিশ্বনবী হয়ে তোমার জান্নাতের হুরকে আমি কিভাবে দেখি? যদিও আমার জান্নাতে কোনো পর্দা নাই। আল্লাহর নবী এত ভদ্র ছিলেন, জান্নাতেও সাহাবীদের স্ত্রীর দিকে তাকাতেন না। সুবহানাল্লাহ কইবেন না? আর আমরা এত অভদ্র, সারাদিন ভাবির সাথে কাছাকাছি করি। ঠিক না? ঠিক না? খুব মানে ঘরের মধ্যে পর্দা নাই, এক টেবিলে ভাবি দেবর খাচ্ছে। হাদিস পৌঁছে নেই আপনার কাছে? আফরাআইতুমুল হাম্মা, আমি কি তোমাদেরকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা দেখাবো? যে কে মালাকুল মউত? মালাকুল মউত চিনেন না? জমদূত, যেটা ঘাড় মটকায় আপনার আয়েশা। কি মটকায়? মালাকুল মউত আগে সরাসরি আসতেন, তবে মুসা আলাইহিস সালামের কাছে মাই খায়া আর সরাসরি আসেন না। কার হাতে মাই খেয়েছেন? কার হাতে? মুসা আলাইহিস সালামকে বলেন তোমার জান কবজ করতে যাই, কি দিয়ে কবজ করবি? হাত দিয়ে কয় হাত দিয়ে তাওরাত করেছি, পা দিয়ে কয় তুর পাহাড়ে মেরাজ করেছি, জিহ্বা দিয়ে কয় জিহ্বা দিয়ে তাওরাত কিতাব করেছি। তারপরে কয় যেদিক দিয়ে সেদিক দিয়া। এবার মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় দিলেন, অনবরণে এসেছে, চোখে একটা ঘুষি দিলেন, মালাকুল মউতের চোখ অন্ধ হয়ে গেল। বলেন আল্লাহ তুমি কেমন পয়গম্বরের কাছে পাঠিয়েছো, আমাকে মেরে অন্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা মালাকুল মউতের চোখ সারিয়ে দিলেন। এরপরে মালাকুল মউত ভিজিবল হন। এরপরে মালাকুল মউতকে বলেন যাও এবার মুসাকে বলো কত বছর বাঁচতে চায়। এবার মালাকুল মউত সম্মান দিয়ে বলেন ও পয়গম্বর মুসা, তুমি যত বছর বাঁচতে চাও তত বছর কবুল হবে। মালাকুল মউত বলল এরপরেও কি আমি মরবো নাকি? হ্যাঁ, মৃত্যু নির্ধারিত, প্রত্যেকটা প্রাণের মরণ রয়েছে। মালাকুল মউত বলে তাহলে এত বছর বাঁচবার আমার শখ নাই, আমাকে তুমি মৃত্যু দাও। মৃত্যুবরণ করার সাথে সাথে আবার নবীরা সব রুহের জগতে একসাথে আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের রূহগুলো দুই জায়গায় যাবে, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো 7 আকাশের উপরে, সিজ্জিন হলো 7 জমিনের নিচে। বুখারী শরীফের বর্ণনায় তাকবীরত দেয় হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালামের সাথে বাহাস করেছেন। বললেন হে বাবা আদম, আপনি যদি নিষিদ্ধ ফল না খাইতেন তাহলে এই দুনিয়ার এমন অবস্থা হতো না। আদম বললেন মুসা তুমি কি তাকদীরকে বিশ্বাস করো না? কারণ আল্লাহ তাআলা ভাগ্য এইভাবে লিখেছেন আমি নিষিদ্ধ ফল গন্ধম খাবো আর দুনিয়ায় তোমাদেরকে সৃষ্টি করা হবে, এটা আল্লাহর ইশারায় হয়েছে। তুমি কি তাকদীরকে অস্বীকার করো? তাহলে মুসা আলাইহিস সালাম এমন নবী যে জান্নাতে যাওয়ার বাহাস করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবের হাদিস? এই দুইটা হাদিসে বুখারীতে রয়েছে। কেউ এটাকে বলবেন না মাউযু হাদিস বলেছি, জাল হাদিস বলেছি। এই হাদিস বুখারীতে একেবারে সহিহ সহিহ মুসলিম শরীফে রয়েছে। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে হাদিসটি এনেছেন। তাহলে আপনারা সবাই চোখের হেফাজত করবেন, পারবেন তো? মুখ দিয়ে তো বলতেছেন পারবেন। এখানে ছেলেরা সারাদিন পর্ন ভিডিও, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। আগে তো শুধু ফোনে কথা হতো, এখন ভিডিও কল দেখে দেখে কথা হয়। ঠিক না? ঠিক করে বলেন। আর নিয়ত সহি না, ব্যভিচারের ধান্দায় করে, আলগা খাওয়ার ধান্দায় করে। তোমার বাপকে বলো দামি না নামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল না কিনে দিয়ে তোমাকে যেন সুন্দর একটা বউ কিনে দেয়, যাতে তুমি ব্যভিচার থেকে ফিরে থাকো। যুবকদের চাহিদা বুঝে চেষ্টা করো। মুরব্বীরা আপনারা তো ছেলেদেরকে বড় হয়েছেন, ক্ষুধা লাগলে খাবার দিতে হয়, যৌন ক্ষুধা লাগলে বউ কিনে দিতে হয়, এতে অস্থিরতা দূর হয়ে যায়, সমাজ উন্নত সভ্যতার দিকে যায়। ঠিক না? ঠিক বলেন।
এজন্য আপনার ছেলের দিকে খবর রাখবেন, কারণ আপনার যদি সমর্থ থাকে, ক্যাপাবিলিটি থাকে, এরপরও যদি আপনার ছেলে যদি কোনো মেয়ের সাথে জেনা ব্যভিচার করে, প্রত্যেকবার জেনা ব্যভিচারের গুনাহ আল্লাহ আপনার আমল আপনার একটি পাপের ভাগ নেওয়া হবে। ঠিক না? বেশি জুড়ে বলেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। এই সংক্ষেপ করে দেবো নাকি শেষ করব? হ্যাঁ, ও আরো বলবো? আচ্ছা, তাহলে রমজান রাখলাম, চোখের রোজা রাখলাম, সুবহানাল্লাহ বলেন। এবার কানের রোজা আছে না নাই? কানের রোজা কেমনে রাখেন আপনারা? রোজা রাখে সারাদিন হিন্দি ফিল্মের গান জম্মের মতন শোনে, রোজা রাখে। আবার এই দেশের একজন স্মার্ট লোক আছে, তার আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরটা শুনে। রবীন্দ্রনাথ ঠাকুর চিনেন তো? 47টা পেশাগরের মালিক, জেনা করতে করতে তার একেবারে কি হয়ে সিফিলিস হয়ে গিয়েছিল, গনোরিয়া হয়ে গেছিল। ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হালাল জাদা না হারাম জাদা পরীক্ষা করতে হবে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছে, আমারও পরাণে যাহা চায় তুমি তাই তাই গো, তোর পরাণে শুধু শিরক আর বিদআত চায়। ঠিক না? ঠিক বলেন। লুচ্চামি, সব লুচ্চামি এর কবিতার মধ্যে আছে। বুক ভরা জল, নাউযুবিল্লাহ, এইসব কবিতা দিয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক না? ঠিক। আমি ঠাকুরের ওই অংশের উপর আলোচনা করতে যাচ্ছি না। আমি বলছি, কেউ আবার রবীন্দ্রসঙ্গীত শুনে, কেউ আবার হিন্দি গীতি শুনে, কেউ আবার পল্লী গীতি শুনে। আবার এই এলাকার যুবকেরা হিন্দি এগুলো তো পুরাদের কাম, এরা আবার বেশি স্মার্ট। আমরা বিটিএস এর মুরিদ। অনেক মুরব্বীরা বলে বিটিএস, আবার কারে বলে কুরিয়ার কিছু কুত্তাখোর রয়েছে। কি খোর? কুত্তাখোর। কুরিয়ার কিছু কুত্তাখোর রয়েছে, পুরুষ মহিলার বেশ আর মহিলা পুরুষের বেশ আছে না নাই? ইদানিং আবার লাইকি টিকটকে অনেক পুরুষ মেয়ে সেজে তারপর নাচানাচি করে ডলার কামায়। আবার অনেক মেয়েরা পুরুষ সেজে নাচানাচি করে তারপর ডলার কামায়। ঠিক না? এগুলা কাজ করছে, কানের রোজা হয় না। রমজান মাস আসলেও কানের রোজা হয় না। সারাদিন তারা ছায়া ছন্দ, ছায়া ছবি, বিভিন্ন নায়ক নায়িকার বিভিন্ন গান, পপ সং, এটার ডাক নাম হলো পাপ সং, আবার পাপ সুরে, আবার ফোক সং মানে হলো গ্রাম্য গীতি, পল্লী গীতি, ভাটিয়া গীতি, আছে না নাই? এই যে কয়দিন পরে আপনার পয়লা বৈশাখ আসবে, এসো হে বৈশাখ এসো এসো। ঠিক না? ঠিক। আপনাদের এলাকায় গান গাবেন এরকম? আর নিচ থেকে একদম মূর্খ আবার বলবে, বৈশাখী মেঘে জলছে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না। ঠিক না? ঠিক বলেন। এই ব্যক্তিদেরকে কানের রোজা হবে? বলেন, কানের রোজা হবে? কান দিয়ে যদি গান শুনেন, এটা হালাল না হারাম? গান শোনা কি বুঝবেন? একটা হলো গেনা, একটা হলো সেমা। সেমা মানে কি? ইসলামী সঙ্গীত। কি সঙ্গীত? ইসলামী সঙ্গীত। জাগরণ, এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম, তকুদের মন গড়া মতো বাদে শান্তির পতাকা হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এটা সেমা। এগুলো সেমা। আপনি এগুলো দ্বারা অনেক সময় ইমান, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক না? ঠিক। আপনি আপনার রসুলকে নাচ গেলেন, রসুল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার, আপনি গাইলেন নাচ, এটাও তাও চলে, মুবাহ। আর আপনি গান শুনছেন। আর এই দেশের এক শ্রেণীর লোক আছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন করিসটা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল, খোল মোল্লা হাদিস খোল। এবার হাদিস খুলবো। গান বাজনা হালাল না হারাম? দুইটা আমি প্রথম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব জামিউল হাদিস 10,081 নাম্বার। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাউতানে মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? আবার বলছি, আল্লাহর নবী একটা হাদিসকে বুঝাবার জন্য কয়বার বলতেন? আল্লাহর নবী কখনো কখনো বিশেষ একটা কথাকে বোঝাবার জন্য একবার না, দুইবার না, 3বার পর্যন্ত বলতেন। আমার বক্তব্য সব যুবকদের জন্য নয়, আমার বক্তব্য সব যুবতীর জন্য নয়, আমার বক্তব্য ওই
যুবকের জন্য, ওই যুবতীর জন্য যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথাগুলো শুনে নিজের ভুলগুলোকে সংশোধন করে। আর আল্লাহর নবী বলেছেন, আত-তাইব মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দেন। 70 বছর পর্যন্ত গান শোনেন, আজকের বক্তব্য শুনে মনে হলো আমি আর জিন্দেগিতেও গান শুনবো না। আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক আপনি জন্মভূমির শিশুর মতন পবিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল দুইটা আওয়াজ হলো কি? অভিশপ্ত আওয়াজ। মুখস্থ রাখবেন মেইন পয়েন্ট। কয়টা আওয়াজ অভিশপ্ত? জোরে বলেন কয়টা? আমি পুরো হাদিসটা বলি নাই। নাম্বার 1, মিসমারুন ইনদান নি'মা, আনন্দের সময় গান বাজনা বাজানো। কিসের সময়? আনন্দের সময় গান বাজনা বাজানো। তবে আপনি এক মুখা দপ বাজাতে পারেন, তবু সেটা কিশোররা বাজাবে। বিয়ের মধ্যে এক মুখা ডোল বাজানো হয়, ওইটা ক্ষেত্র বিশেষ হালাল। কিন্তু আপনাদের দেশে এক মুখা তো দূরের কথা, হিন্দি ফিল্মের গান আছে না নাই? ভাদ্র মাসের কুকুর কুকুরকে বিয়ে করে, কিন্তু একটা কুকুরের বিয়েতে গান বাজনা বাজে না। আপনাদের এলাকায় মনে কেউ বাজান না, কিন্তু যেই বাড়িতে বাজান ওই বাড়িতে আল্লাহর রহমত দূর হয়ে গেছে। ঠিক না ঠিক? এবার এক নিঃশ্বাসে হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। আল্লাহর রাসূল বলেছেন, হারাম করে দেওয়া হয়েছে গান বাজনাকে, হারাম করে দেওয়া হয়েছে রেশমের কাপড়কে, হারাম করে দেওয়া হয়েছে পুরুষের জন্য সোনা পরিধান করাকে। স্বর্ণ আছে না নাই? অনেকে মেয়ে দেখতে যায়। আবার আপনাদের এলাকার অধিকাংশ লোক থাকে হলো এই ফরিদপুর, এই পুরা জুড়ের অধিকাংশ লোক থাকে হলো ইটালিতে। ঠিক না বেঠি? কি করে? ডিসি ড্রেন ক্লিনার, ওসি অনিয়ন কাটার, পিএস সাফ করে, ডিসি ড্রেন সাফ করে, মদ সাফ করে, আর স্বর্ণের একটা চেইন পরে খুব রুচিশীল মনে হচ্ছে। যাদের শরীরে সোনা লাগানো আছে, স্বর্ণ পরিধান করা আছে, এক্ষুনি খুলে ফেলো। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ পরিধান করবে তার ওয়েস্টার্ন জাহান্নামে যাবে। লিজিনাত, সৌন্দর্যের জন্য মেয়েরাই শুধু স্বর্ণ পরিধান করতে পারবে, কারণ তাদের হক। কোন পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। সকল মাযহাবের ফতোয়া এটা। অথচ অনেকের শরীরের সাথে স্বর্ণ লাগানো আছে। কি আছে রে নাই? হ্যাঁ, ওয়াজ তো শুনেন নাই। তাহলে স্বর্ণ পরিধান করা কি? হারাম। আর গান বাজনা করা কি? এবার রাসূল বলেছেন, শেষ জামানায় কিছু লোক বের হবে, যারা গান বাজনা করবে তারা শূকর, যারা গান বাজনা করবে তারা বানর। বলেছেন মুহাম্মদ। কথাটা মনে আপনাদের ভাল লাগলো না? কিতাব দিব, আরবি বলবো, অনুবাদ করব, হাদিসটা সহি কিনা বলবো, আমার কাজ শেষ। আমি এখানে এমন কোন আজকে আলোচনা করব না যে আলোচনাগুলোতে সকল মাযহাবের দৃষ্টিতে ইখতিলাফ আছে। আজকে আমি এমন আলোচনা করব, আমি মুসলিম হিসেবে ইসলামের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার এই আলোচনা আমার শর্ষিনার ভাইদের জন্য, আমার এই আলোচনা চরমনায়ের ভাইদের জন্য, আমার এই আলোচনা সত্যমাত্র মুসলমান তার জন্য, যেন সে হারাম থেকে বের হতে পারে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এবার আপনারাই বলেন, যারা গান বাজনা শুনবে তারা কি? শেষ দিকের লোকের বলেছেন রাসূল, তারা হয়ে যাবে কি? শূকর। যদি বুড়া মানুষ এটা শুনে তাহলে বুড়া শুয়োর, যদি জোয়ান ছেলেরা এটা শুনে জোয়ান শূকর। বলেছেন মুহাম্মদ। এখনো দলিল দেই নাই, এখনো প্রমাণ দেই নাই। এই জন্য কলিজার মধ্যে কিছু ভাবনা আছে। হুজুর বলে কি? যখন দলিল দিব আর রাসূলের কথা বলেছি, আপনি খালি স্টপ হয়ে গেছেন। কারণ রাসূলের কথা বললে সেই জায়গায় আল্লাহ শান্তি নাযিল করে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন নাম। ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে বলেছেন, আল্লাহর রাসূলের নাম কি বলেন তো? সংক্ষেপ নাম কি? মুহাম্মদ। এই নামটা কোরআনে 4 বার, আহমদ নামটা 1 বার, কিন্তু আল্লাহ 47 নাম্বার সূরা আল্লাহর হাবিবের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। এই জন্য আপনি বলেন তো ভালোবাসার আরবি কি? ভালোবাসার আরবি কি হুজুর? মুহাব্বত। মুহাব্বত বলতে 2 ঠোঁটের মিলন আছে না নাই? মুহাম্মদ বলতে 2 ঠোঁটের মিলন আছে না নাই? আল্লামা ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মাদের নাম হলো মুহাম্মদ। আক্কা ওয়ালাদাত সারাফা বাশারাত,
আল্লাহর হাবিবের চুল থেকে পা পর্যন্ত সবটাই হলো মুহাব্বতের। এই জন্য আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ, আর ভালোবাসার নাম হলো মুহাব্বত। আল্লাহর নবীকে মুহাব্বত করা যায়, আল্লাহর নবীকে ঘৃণা করা যায় না। ঠিক না ঠিক? মুহাম্মদ আর কি মুহাব্বত, আল্লাহর নবীকে শুধু ভালোবাসাই, ঘৃণা করা যায় না। ঠিক না ঠিক? মুহাম্মদ আর কি মুহাব্বত। সুবহানাল্লাহ কইবেন না? এবার সেই রাসূলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলেছে সাহাবার? সাহাবার নাম মুখস্থ করেন। কোন নায়িকার বাপের নাম কি, দাদার নাম কি, কোন এমপি নেতার অমুক 14 গোষ্ঠীর নাম কি, গোষ্ঠী শুদ্ধ মুখস্থ আছে। সাহাবার নাম মুখস্থ করে জান্নাতের আলামত। ঠিক না ঠিক? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সব সাহাবারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবার শানে কোন রকম বিরুদ্ধাচরণ করা যাবে না। সাহাবারা হলো মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ কইবেন না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট সাহাবা না বড় সাহাবা? কেমন মাপে বড় সাহাবা? ওই যে একটু পূর্বে আবু হানিফার উস্তাদের নাম বলেছি। ইমামে আবু হানিফার উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা। মুহাম্মদ বিন আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদ। তাহলে রাসূলের জালিলুল কদর সাহাবা। এবার তার ফজিলত শুনে তার হাদিস শোনাবো, শুনবেন কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, লোকটা ছিল খাটো, পেটটা ছিল বড়, আর হাঁটুগুলো ছিল এরকম। সাহাবারা একদিন দেখলেন তিনি গাছের মধ্যে উঠেছেন, তার পা গুলা ছোট্ট ছোট্ট ছিল। দুইজন সাহাবা তার পা নিয়ে মন্তব্য করছে। আল্লাহর হাবিব তার মন্তব্য শুনে ফেললেন, বললেন, আমার আব্দুল্লাহর পা দেখে তোমরা হেসে দিও না। আমি আল্লাহর হাবিব আল্লাহর কসম করে বলছি, উহুদ পাহাড়কে আল্লাহ এক পাল্লাই করবেন, আব্দুল্লাহর একটা পাকে আল্লাহ এক পাল্লাই করবেন। আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে আল্লাহর কাছে ভারী হবে। তিনি কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, কিয়ামতের পূর্বে আমার কিছু উম্মত বের হয়ে যাবে। লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের কিছু লোক বের হবে কিয়ামতের পূর্বে। তারা একটা কাজ করবে, আলা তুআমিন শারাবিন ওয়া লাহবিন, তারা রাতের বেলায় গান বাজনা চর্চা করবে। লাহবিন মানে হলো গান বাজনা চর্চা করা। কি চর্চা করা? এখন আপনি বলেন, আপনাদের এলাকায় গান বাজনা বেশি না কম? কথা বলতে পারেন না? বেশি না কম? তারপরে রাসূল বলেছেন, ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতান। কিরাদাতান মানে কি হুজুর? কিরাদাতান মানে কি? বাদর। বুঝেন? কিরাদাতান বুঝেন নাই? বানর। এটার ইংরেজি নাম কি? মানকি ড্যান্স, বানরের নাচ। আজকে অনেকে মানকি ড্যান্স দিচ্ছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? মানকি মানে কি? বান্দর। তাহলে রাসূল কি বললেন? ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতান, তাদের চেহারা কিসের আকৃতি বানানো হবে? খানাজির। আর কি? খিনজিরের জামা হলো খানাজির। খিনজির মানে কি? সুর। তাদের চেহারা বলতে এখানে চরিত্র হবে বানর। আর কিসের মতন? পাপ কি কি কাজ করবে তারা? গান বাজনা চর্চা করবে বলেছেন মুহাম্মদ। এক নম্বর হাদিস ইমাম সুয়ুতি উনি সহি বলেছেন, ইমাম বুখারী সহি বলেছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন সহি বলেছেন, আল্লামা ইবনে হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন হাদিসটা সহি বলেছেন। হাদিস সহি, হাসানও না, একেবারে সহি। অসংখ্য তুরুকে হাদিস ছিল, 26টা। তাহলে হাদিস সহি। তাহলে এখন আপনারা তো গান বাজনা করেন, তাহলে আপনার কান যখন গান শুনে আপনার কানের রোজা হয়, তাহলে এখন আমার কানে যে আওয়াজ যায় আমি কি করব? আপনি তো আপনি রাস্তায় বের হলে তো আমি শুনি না, কিন্তু আমার পাশের প্রতিবেশী তো শুনে। আর আমার কি করণীয়? আমি তো শুনে ফেললাম, তাহলে আমি কি ওদের দলে হব? না। আপনার কলব যদি এটা না শুনে, দলিল
দুইটা, একটা দিব আক্কেলি দলিল, মানে যুক্তির দলিল। আগে যুক্তিটা শুনেন, কারণ মানুষ কোরআন হাদিসের থেকে যুক্তি বেশি পছন্দ করে, ঠিক না ঠিক? এবার আপনাদের কাছে একটা ধাঁধা জিজ্ঞাসা করব। আপনারা যখন মাছ ধরতে যান, একটা মাছ কাদার অনেক গভীরে থাকে, ওইটা গভীর থেকে যখন উপরের দিকে তোলা হয় তার মধ্যে কোনো কাদা থাকে না, সেই মাছটার নাম কি? জুড়ে বলেন। বাইম মাছ, ঠিক না ঠিক? থাকে কাদার অনেক গভীরে। আপনাদের দেশে কি বলে এগুলা? বাইম মাছ বলে। আর এটাকে যখন উঠানো হয় তার মধ্যে এক ফোঁটা কাদাও থাকে না। আপনি থাকেন এমন সমাজ, যেই সমাজ ইমান চোর, টুপি চোর, দাড়ি চোর, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, আল্লাহদ্রোহী, ইমানদ্রোহী, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকারী আছে না নাই? কিন্তু যখন আল্লাহ আপনাকে ডাকবেন, কিয়ামতের দিন আপনি যখন কবর থেকে উঠবেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার কলবকে এগুলো থেকে মুক্ত রেখেছি, আমি আমার কানকে এগুলোর সব থেকে মুক্ত রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গান শুনলেই কানের দুই আঙ্গুলের মধ্যে কান দিয়ে দিতেন। নাফিকে বলতেন, ও নাফি, ওই গান বাজনার আওয়াজ আসে নাকি? নাফি বলতো, না, আপনি নিঃসন্দেহে হুজুর কান থেকে হাত বের করে ফেলেন। তার মানে হলো, আপনি যদি কলব দিয়ে এটা পছন্দ করেন, এরপরও যদি জোর করে কেউ শুনিয়ে দেয়, আপনি গুনাহগার হবেন না। কারণ প্রত্যেক ইমানদার তার নিয়তের উপরে তার আমল নির্ভরশীল। সুবহানাল্লাহ। কিসের উপরে? নিয়তের উপর আমল নির্ভরশীল। কিন্তু আপনাদের নিয়ত বড় খারাপ। বিয়ে হয় আর বিয়ের মধ্যে গান বাজনা বাজে, ঠিক না ঠিক? আর আপনিও আছেন মশাই, 12 হাত লম্বা কুত্তার জিহ্বা বের করে বিরিয়ানি খেতে বসে যান। আপনার আন্দোলন কোথায়? মসজিদের বক্তব্য কোথায়? মাহফিলের ওয়াজ কোথায়? মসজিদের মিম্বারে বসে আপনি আওয়াজ তুলবেন, গান বাজনা যেই বিয়েতে হবে ওই বিয়েতে যাওয়া জায়েজ নাই। আপনি সমাজে 1 বছর পর্যন্ত হকের কথা বলেন, আল্লাহ তাআলা আপনাকে ওই এলাকার নেতা হিসেবে কবুল করে নেবেন, ঠিক না ঠিক? কিন্তু এটা বলতে তো সাহস লাগে ভাই, তীব্র সাহস, নাকি বলেন? গান বাজনা হারাম হওয়ার পক্ষে 27টি দলিল রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর করিস না গন্ডল গোল, বিল্লাল করে বাজায় ডোল, ডাইরেক্ট মিথ্যা কথা। এই মর্মে কোন জাল হাদিস পৃথিবীতে মজুদ নেই। এগুলো এক্সট্রিম মিথ্যক, মুদ্রাখোর, শরাবখোর, গাঁজাখোর, মাজারের মধ্যে খাজা খায় যারা, এরা এগুলো প্রচলন করেছে। কোন হক্কানি দরবার শরীফের কোন হক্কানি কোন ব্যক্তি, হক্কানিয়তের মুখ্যপাত্র যারা, তাদের জায়গা থেকে কোনদিন ঢোল-তবলা, ডুকি বাজা, গান বাজনা তৈরি করা হয় না। আল্লাহওয়ালার দরবার থেকে আল্লাহ এবং রাসূলের কথা বের হয়, শয়তানের কথা বের হয় না, ঠিক কিনা মুসলমান? কিন্তু আপনারা তো এর বিপরীতে চলছেন, নাকি বলেন? তাহলে রমজান মাসের কানের রোজা রাখবেন কিভাবে? কি আপনার কানকে কি প্রস্তুত রাখবেন? এই কান তৈরি করেন ইমানের কথার জন্য, এই কান তৈরি করেন ভালো কথা বলার জন্য, এই কান তৈরি করেন আযানের জন্য, এই কান তৈরি করেন কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ আপনার জান্নাত হিসেবে কবুল করে নেবেন। খুব বিরক্ত লাগছে, সামনে বাড়বো, বারেন হুজুর, লাগলে ওয়াজ করতে করতে মইরা যান, ঠিক না ঠিক? এবার কানের রোজা শেষ করলেন, তাহলে একটা একটা করে রমজানের রোজা রাখলেন, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলেন। এবার কলবের রোজা আছে না নাই? কলব কি? আচ্ছা, কোনদিন কলবের যত্ন নিছেন? কলব যে যত্ন নিতে হয় জানেন? শুনেই তো নাই কোনদিন, ঠিক না? এবার বলেন তো, মানুষের কলব কত প্রকার? ধরা খাইছেন? আল ফাওয়াদ কিতাবের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি উল্লেখ করেছেন, ইমামে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কিতাবুল গুনিয়া, আরবি কিতাবুল গুনিয়াতুত তালিবিন, প্রথম খণ্ড 71 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা ইয়ারখান নাঈমি জা আল হক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া আলা হযরত তার কিতাব ফতোয়া আলা হযরতের মধ্যে উল্লেখ করেছেন। আমি সবার কিতাব পড়ি জ্ঞান অর্জনের জন্য। কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। কলব হলো 3 প্রকার। কয় প্রকার? এখানে অনেক মানুষ আছে কলব কাকে বলে এটাই তো জানে না। খাস বাংলায় বুঝায় ফেলি, বেশি কঠিন করব না। বেশি সংজ্ঞা দিতে গেলে
মানুষজন আওলায়া যাবে বলে কি বলে কিছুই বুঝি না, ঠিক না ঠিক, খালি মাথার উপর দিয়ে যাবে। আমি আপনি যে কথা বলি এটার নাম কি বলেন তো? এই কলবের নাবালক অবস্থার নাম হলো রূহ। কি বলে? এই রূহ যখন বালেক হয় তখন হয়ে যায় কি? কলব। আবার এই কলব হলো 3 প্রকার। কলব কয় প্রকার? 1 নাম্বার কলবুস সালিম, শান্তিময় কলব, যেই কলব গুনাহ করে না, যেই কলব নেক আমল করে, যেই কলব আল্লাহ এবং তার রাসূলের পথে চলে। এই কলবের অধিকারী কারা? 1 নাম্বার নবীন, নবীরা, সিদ্দিকিন, সিদ্দিকরা, শুহাদা, শহীদরা, সালেহিন। আর যারা নেক আমল করে তারা হলো কলবুস সালিমের অধিকারী। সুবহানাল্লাহ কইবেন না? 1 প্রকার কলব। 2 প্রকার কলব হলো কলবুল মাকতুম, সিল মারা কলব। এই এলাকার অনেক মানুষকে দেখবেন জীবনও পশ্চিম দিকে আসার খায় না, ঈদের নামাজটাও পর্যন্ত পড়ে না, প্রতিদিনের নামাজটাও পর্যন্ত পড়ে না। যত ইসলামের কথা বলেন তার কান দিয়ে ঢুকে না, যত আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন সে ফেরাউনের মুরিদ, সে নমরুদের কাজগুলা করে, কিন্তু তার মধ্যে ঈমানের হুঁশ ফিরে আসে না। আজান হয়ে যায় মসজিদে, জীবনও কোনোদিন হেদায়েতের জন্য মসজিদের মধ্যে ঢুকে না। এমন কলব আছে না নাই? এই প্রকার কলব হলো কাফেরদের কলব, এই প্রকার কলব হলো নমরুদের কলব, এই প্রকার কলব হলো নমরুদের কলব, এই প্রকার কলব হলো ফেরাউনের কলব। এই জায়গার মধ্যে 3 প্রকার কলবের লোকে বসবাস করে। এই জন্য রমজান মাস আসলে কলবের যত্ন নিতে হবে। এই প্রকার কলবকে বলা হয় কলবুল মাকতুম, সিল দিছে সিল। এখন যতই ওয়াজ করেন কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা এই কলবের বর্ণনা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ ওয়ারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ও বিশ্বনবী, আমি দুনিয়ায় এমন কিছু মানুষের কলব দিয়েছি, আত্মা দিয়েছি, হৃদয় দিয়েছি, যারা কোনোদিন অন্তর দিয়ে কল্পনা করতে পারে না। তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা আল্লাহর আয়াতগুলোকে দেখতে পারে না। তাদেরকে চোখ দিয়েছি, বিশ্বনবীর হাদিসগুলো তারা দেখতে পারে না। তাদেরকে চোখ দিয়েছি, আল্লাহওয়ালা বুজুর্গদের কিতাব তারা চোখেও দেখে না। এইরকম ব্যক্তি, চোখওয়ালা ব্যক্তি আছে না নাই? যার চোখ হেদায়েত শুনলো, যার চোখ আয়াত শুনলো, যার চোখ বিশ্বনবীর হাদিস শুনলো, যার চোখ বুজুর্গদের কিতাব শুনলো, এই চোখ হলো নষ্ট চোখ। এই চোখটা হলো কাফেরদের চোখ। বুঝছেন বিষয়টা? আর আরেক প্রকার কলব হলো কলবুল মারিদ, রোগাক্রান্ত কলব, রোগাক্রান্ত আত্মা। এবার বলেন তো এই কলবের মধ্যে কতগুলো রোগ আছে বলতে পারবেন? আমি যদি এই কলবের বয়ান দেই আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই কলবের মধ্যে 40 প্রকার রোগ আছে। কয় প্রকার রোগ? রমজান মাস হলো সব প্রকার রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ কোন? কলবের রোগ 1 নাম্বার রোগ হলো ফুদুলুত তুআম, বেশি করে করে খাওয়া। রমজান মাস আসলেও খাওয়া বন্ধ হয় না, এত খায়, খাইতে খাইতে পায়জামার দড়ি শুদ্ধ ছিঁড়া ফেলে। হুজুর আর কত খাবেন? কয় খাওয়াই তো শুরু করি নাই। খায় আর চুলকায়, কয় খাতিও মজা, চুলকাতিও মজা। নাম দিছে বেগুন। ঠিক না? ঠিক করে বলেন। এবার বলেন আপনার কলব অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ খাবেন তার পরিমাপ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ। খাওয়ার নিয়ম কি, খাওয়ার তরিকা কি বলেন তো? কয় ভাবে খাবেন? 1 ভাগ আপনি খাদ্য দ্বারা পরিপূর্ণ করবেন, সামান্য অংশ খালি রাখবেন, সামান্য অংশ পানি দ্বারা পরিপূর্ণ করবেন। এই জন্য সাহাবারা একটা কথা বলতেন, আল মিকদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো নিকৃষ্ট জায়গা, যার পাকস্থলী খাবার দ্বারা পরিপূর্ণ। এই জন্য পেট ঠিক তো সব ঠিক, পেট ঠিক আর কি সব ঠিক। বুখারী মুসলিমের হাদিস শুনবেন। একজন সাহাবার পেট খারাপ হয়েছে, আল্লাহর নবী বললেন মধু খাও। তিনি মধু খাইলেন, তার পেটের রোগ আরো বেড়ে গেল। দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মধু খাওয়ার জন্য, আমি মধু খাওয়ার পর আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আবার মধু খাও, তার ডায়রিয়া আরো বেড়ে গেল। 3য় দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডায়রিয়া আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন মধু খাও। 3য় দিন ডায়রিয়া আরো বেড়ে গেল। 4র্থ দিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার পরে আমি
3 দিন মধু খেয়েছি, আমার ডায়রিয়া বেড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তোমার মধু ঠিক আছে, কিন্তু তোমার পেট হলো মিথ্যাবাদী। যতক্ষণ পর্যন্ত তোমার পেট থেকে রোগ না সারবে, ততক্ষণ পর্যন্ত মধু তোমার ডায়রিয়ার জীবাণুকে সব বের করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মধু হলো আমাদের জন্য নিয়ামত, এই জন্য তিন আর জৈতুন হলো আমাদের জন্য নিয়ামত। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আকালতা জাইতা, তোমরা জাইতুনের তেল খাও, জাইতুনের তেলের মধ্যে তোমাদের জন্য শেফা রেখেছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন। কোন সূরা? সূরা 3 আল্লাহ কসম করেছেন 3 ফলের আর জাইতুন তেলের। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আপনি খাবেন অল্প, কিন্তু এত অল্প খাবেন না যাতে মরে যান। আপনি কোমর দ্বারা পর্যন্ত খাবেন, সুন্নত মোতাবেক খাবেন, কিন্তু রমজান মাসেও সুন্নতের কোনো খেয়াল থাকে না। এই জন্য আপনার রোজা শুধুমাত্র না খেয়ে থাকা হয়। এই জন্য রমজান মাসের প্র্যাকটিস সবসময় থাকবে। এই জন্য আল্লাহর নবীর কোন নবী পেটুক ছিলেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাসে একবার দুধ খাইতেন, আর আমরা প্রত্যেক দিন দুধ খাই। এটাই হলো আমাদের মধ্যে পার্থক্য। ঠিক না? ঠিক বলেন। দুধের মধ্যে ক্ষতিকর জিনিস আছে, 3 মাসে খাইলে কোনো সমস্যা নাই, মাঝে মাঝে খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি দুধ হাদিয়া দেয়, কখনো না করবেন না। সূরা বুরুজ ওয়াস সামাঈ যাতিল বুরুজ, এই বুরুজের তাফসীরে এসেছে, আল্লাহর হাবিবের সামনে কোনোদিন দুধ আসলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ কইবেন না? তিনি দুধকে খাইতেন, বিশেষ করে উটের দুধ খাইতেন। উটের দুধের মধ্যে পুষ্টি আছে, ঠিক না? ঠিক। আর তার রোগ হলো ফুদুলুত তুআম, বেশি খাওয়া। আর তার রোগ হলো গাইস, রাগ করা। আর তার রোগ হলো কিবার, অহংকার করা। এখানে সব ব্যক্তির মধ্যে অহংকার আছে, আমার মধ্যে অহংকার আছে। অহংকার আছে না? অহংকার মুক্ত কোনো ব্যক্তি নাই। তবে যারা তাদের নফসকে, কলবকে অহংকার মুক্ত রেখেছে, তাদের কোনো সমস্যা নাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, জীবনেও কোনোদিন কবিরা গুনাহ করেন নাই। সেই সাহাবার নাম কি? ইসলাম গ্রহণের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবা, জান্নাতে তোমার হাবিবকে আল্লাহ তাআলা যে যানবাহন দিবেন, জান্নাতের যে যানবাহন আমি পাবো, তুমি সেই যানবাহনের ডান দিকে লাগামের দায়িত্ব আল্লাহ তোমাকে দিবেন। সেই সাহাবার নাম কি? কেউ বুদ্ধি করে বলতে পারবেন? বলতে পারবেন না? আমি সাহায্য করে দেব। সেই সাহাবীর নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার আবু যর কোনদিন কবিরা গুনাহ করে নাই, আমার আবু যর কোনদিন মূর্তি পূজা করে নাই, আমার আবু যর কোনদিন গান বাজনা করে নাই। আবু যর গফারির মাকে মানা হলো আল্লাহর নবীর হাদিসকেই মানা। ইমাম আযম আবু হানিফা মুসনাদ আবু হানিফার মধ্যে উল্লেখ করেছেন, মৃত্যুর প্রত্যেকদিন ঘুমাবার পূর্বে আবু যর গফারির জীবনী পড়বা। মুসলিম শরীফের বর্ণনায়, রিয়াদুস সালিহিনে ইমাম নববী হাদিস এনেছেন 1953 নাম্বার। আবু যর গফারি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর জামা পরি, সুন্দর জুতো পরি, এতে আমার কি কোনো অহংকার আছে নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার এটার নাম নয়। অহংকার হলো আপনার সামনে হক কথা বলা হলো, আপনার সামনে সুন্নতের কথা বলা হলো, আপনার সামনে আমার বিশ্বনবীর সহিহ দলিলের কথা বলা হলো, কিন্তু আপনার এটা ভালো লাগলো না। আপনি সুন্নত দেখতে পান নাই, আপনি সুন্নতের পথে চলেন না, আপনি হকের পথে চলেন না। এটার নাম হলো অহংকার। দ্বীনের ব্যাপারে হকের কাছে মাথাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর নবীর যদি নিষেধ এসে যায়, দুনিয়ার কোন মানুষের আদেশ নিষেধ মান্য করা যাবে না। এটা হলো হক। আর যখন কথা বলবেন, সর্বদা হক কথা বলবেন। কার কথা? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করে কথা বলো না। আল্লাহর হাবিব আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যে ব্যক্তি অন্যায়কারীর সামনে দাঁড়িয়ে সত্য কথা বলবে, আর ওই সত্য বলার জন্য সে যদি দুনিয়া থেকে মরে যায়, সে আমার চাচা আমির হামজার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হক কথা বলার অভ্যাস করেন। মসজিদের মিম্বারে আপনার ইখতিলাফি মাসালা বলা দরকার নাই। আপনি হক বলেন, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে মসজিদের কোন বসে হক কথা বলবেন। আল্লাহ আপনার সাথে রয়েছে, কারণ আল্লাহর একটা নাম হলো হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নাম কি? হক। আল্লাহ হককে পছন্দ করেন। হক কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না। সকল উম্মতে মুসলিমদের জন্য হক নির্ধারিত রয়েছে। যা হক কোরআন হাদিসে তা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কলব কয় প্রকার? এটা হলো রমজান মাস আসলে কলবের যত্ন নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আরেক প্রকার হলো রিয়া। রিয়া থেকে বেঁচে থাকবেন। রিয়া বুঝেন কি?
যে রিয়া কি বুঝেন? রিয়া কাকে বলে জানেন আপনারা? হিংসা না, আবার সুদ, রিবা। ওই যে হুজুর বুঝছে। রিয়া হলো কি? লোক দেখানো। সবাই চাই আমার একটা সুন্দর লাগুক, ঠিক না ঠিক? বর্তমান জামানার বেশিরভাগ লোকরা শো অফ করে, নিজেকে দেখায়। আমরা আইফোন 17 প্রো আছে, লাক্সারিয়াস গাড়ি রয়েছে, আমার বউ অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সয়না স্বর্ণ গয়না অলংকার পরিয়ে জনসমাজে নিয়ে যায়, যেন জনগণ দেখুক আমি দেখতে দেখতে ক্লান্ত, এবার তোমরাও একটু দেখো। এরকম বউকে হাতিয়ে নিয়ে যে শো অফ করে। আবার হজ করতে যায়, হজের মধ্যে বগলের নিচে সেলফি তুলে পর্যন্ত ফেসবুকে পোস্ট দেয়। আবার কোরবানির গরু কিনে তুমি কয় লাখ, 1 লাখ, কারেন্টের মতো ধরাই জানা কত 10 লাখ, মানে মুখে আছে কোন সময় বলবে। এগুলো হলো কি দেখানো ইবাদত? কি দেখানো ইবাদত? আবার নেতা 10,000 টাকা মাহফিলে দান করেছে, ভুলে হুজুর নাম উল্লেখ করে নাই, পরের দিন সকালে বলে জীবনেও আপনাদের এলাকায় দান করব না, কারণ আমার নাম ঘোষণা করেন নাই। কাকে দেখানোর জন্য? কারে দেখানোর জন্য বলেন? কাকে দেখানোর জন্য? এবার একটা হাদিসে আমি তার উত্তর দিয়ে দেব। ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, ইবনে ওমর বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হলো 3020 নাম্বার। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসদাকা ইরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাউরে কোনো কিছু দান করলো সে আল্লাহর সাথে শিরক করলো। তবে হ্যাঁ, আমার নিয়ত আছে আমি 10 টাকা দান করলে আরো 10,000 লোক দান করবে, ওইটা কিন্তু শিরকের গুনাহ হবে না, ওইটা হবে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য দান করা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, মন্দ এবং পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। এইজন্য মুমিন কখনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে না, মুমিন একমাত্র কার জন্য ইবাদত করবে? দুইজন বলেন আল্লাহর জন্য, বাকিরা কি মানুষকে দেখানোর জন্য করবেন নাকি? বলেন কার জন্য ইবাদত করবেন? আরো জোরে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর জন্য একমাত্র ইবাদত করতে হবে। একজন ব্যক্তি আতর লাগালো, একজন ব্যক্তি সুগন্ধি লাগালো। সবথেকে দামি সুগন্ধির নাম কি বলেন তো? বলতে পারলেন না? ইটালিয়ান ব্র্যান্ড ওয়ান ম্যান শো। একটা সেন্টের দাম বর্তমান কখনো 1 লক্ষ টাকা, এমনও আতর আছে 1 লাখ টাকা দামের। একজন লোক আতর লাগালো এই নিয়তে এই এলাকার লোকজন দেখবে আমি কত বড় আতরবাস। আরেকজন আতর লাগালো, আল্লাহর নবী আতরকে পছন্দ করতেন। আল্লাহর নবী উত্তম আখলাকওয়ালা রমণীদেরকে পছন্দ করতেন, আল্লাহর নবী উত্তম ব্যবহারকে পছন্দ করতেন। আপনি আতর লাগালেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আতর লাগালেন রাসূলের সুন্নতের জন্য, কিন্তু সুন্নত হিসেবে লাগিয়েছেন, আবার ঘামের কষ্ট থেকে মানুষ বেঁচে আছে। দুইজনে আতর লাগালো, একজন লাগালো লোকেরা দেখুক আমি কি বড় আতরওয়ালা। এখন দুইজনের নিয়তের মধ্যে গরমিল আছে না নাই? এই জন্য নিয়ত শব্দের ব্যাখ্যা করতে যে ইবনে হাজার বলেছেন ইরাদাতুন কাল, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে দাজ্জালের সন্ধান দেব নাকি? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলুন। নিশ্চয়ই ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন এই উম্মতের মধ্যে দাজ্জাল কারা? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম্মা ইয়ারা মিন নাদরি রাজুলিন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি কোনো ইবাদত করবে ওই ব্যক্তি দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। আপনি ইবাদত অল্প করেন তবে একমাত্র আল্লাহর জন্য করেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুমিনের স্তর 1 থেকে 700 গুণ পর্যন্ত, 700 স্তর পর্যন্ত একজন মুমিনের স্তর হতে পারে। সুবহানাল্লাহ। একজন মুমিন, একজন ইমানদার, একজন মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? কি জন্য মানুষের সম্মান বেশি? আমরা শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ? কি জন্য আমরা শ্রেষ্ঠ? উত্তর জানার দরকার আছে না নাই? আমরা এই জন্য শ্রেষ্ঠ, আমাদের গুনাহ আছে, আমাদের তওবা আছে। ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের তওবাও নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের গুনাহ আছে, আমাদের কি আছে?
আমাদের আর ফেরেশতাদের গুনাহও নাই, ফেরেশতাদের কি নাই, তওবাও নাই। এই জন্য আমরা তওবার স্তরে এসে আমরা এক আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব। এই জন্য কুরবানির সময় দেখবেন লোক দেখানোর জন্য কুরবানি করে, নামাজ নাই এক ওয়াক্ত, কিন্তু সুদের টাকা এনে লোক দেখানোর জন্য কুরবানি দেয়। এরকম লোক আছে না নাই? এই জন্য গরুর গলায় ফুলের মালা, যারা এমন নিয়ত করবি তোদের গলায় জুতার মালা। ঠিক না? গরুর গলায় ফুলের মালা, কারণ ও তো প্রাণী কিছুই বুঝে না, আর তোর গলায় কি জুতার মালা। এগুলো তো কুরবানি হলো না, শিরক হয়ে গেল। লোক দেখানো ইবাদত মারাত্মক। ঠিক তবে ঠিক বলেন, কিন্তু মানুষের আত্মা চায়। এই যে আমি ওয়াজ করতেছি, এটা যদি আপনাদেরকে দেখানোর জন্য ওয়াজ হয়, হুজুরের কণ্ঠ অনেক সুন্দর, হুজুর অনেক সুন্দর করে বক্তব্য দেয়, এই বক্তব্য যদি আমার অন্তরে থাকে, আমার জাহান্নাম নিশ্চিত। ঠিক না ঠিক? আমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস, প্রত্যেকটা শব্দ হবে কার সম্পত্তির জন্য। এই জন্য আপনি যা কিছু করবেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আবার মসজিদ নিয়ে দুই ভাগ আছে না নাই? মিয়া বাড়ির মসজিদ, চৌধুরীর বাড়ির মসজিদ। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাস ইলাল ফিল মাসাজিদ, যে পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হবে। মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়, সুন্নতের খবর নাই, বেদাত দিয়ে মসজিদ পরিপূর্ণ, হক কথা বলে না, কমিটির দালালি করে, সুদ কমিটি সুদ খায়, এই জন্য সুদের বিরুদ্ধে বক্তব্য দেয় না। কমিটি নামাজ পড়ে না, এই জন্য নামাজের বিরুদ্ধে বক্তব্য দেয় না। কমিটি ইসলামের পথে চলে না, এই জন্য কমিটির বিরুদ্ধে মুখ খোলে না। এমন গোলাম বাংলার জমিনে আসে না নাই? বেশি না কম? কার সন্তুষ্টির নামাজ পড়ে? আমি কিন্তু কাউরে চিনি না। নিজের দিকে ফিট করবেন না এই বক্তব্যগুলো হেদায়েতের জন্য। আমাকে দাওয়াত দেবেন না, কোনো প্রয়োজন নাই। কারণ হাজার হাজার মাহফিল আমরা বাংলাদেশের আনাচে গানাচে করি, সব জায়গাতে আমি যাই। দেওবন্দীদের মাহফিলে যাই, সুন্নিদের মাহফিলে যাই। আমি ইসলাম এবং মুসলিমের ওয়াজ করি, আমার সাহস একটু বেশি। কোন সমস্যা আছে? আমি যদি ইসলাম এবং মুসলিমের পক্ষে কথা বলি, সকল মুসলিমরা আমাদের ভাই, কোন সমস্যা আছে? ইমানের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, মুসলিম উম্মাহকে একত্রিত করতে হবে, বাতিল রাস্তাটাকে গুড়িয়ে দিতে হবে, মুড়িয়ে দিতে হবে। বাতিলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক বলেন? এজন্য আমি সুস্পষ্ট করে আপনাদেরকে বলবো, এই রমাজান মাস একটা পবিত্র মাস। নিজের নফসকে যত্ন নেন, রিয়া থেকে বেঁচে থাকবেন। রিয়া মানে লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? এই জন্য রিয়ার ভয়কে ইবাদত করবেন না, বেশি করে করে করবেন। এবার হুজুর যখন এই জামাটা পড়ছে, তখন দেখছে একটু সুন্দর, ভালো লাগে, একটু আয়রন করে পড়ি, কিন্তু পড়তে পড়তে আর এটা মনে আসছে না। ঠিক না ঠিক? আমি যখন এটা পড়ছি, কি সুন্দর ডিজাইন করা আছে, পড়ি, কিন্তু এটা পড়তে পড়তে এটার মধ্যে কোনো ফিলিং আসে না। তদ্রুপ নামাজ পড়তে পড়তে, দান করতে করতে এগুলোর মধ্যে আর কোনো ফিলিং আসে না। এই জন্য নেক আমলকে অব্যাহত ভাবে করতে হবে, তাহলে আল্লাহ রিয়ার সমস্যাটা দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা আজকে আলোচনা শুনলাম, কেচ্ছা কাহিনী মুক্ত, কোরআন হাদিসের উদ্ধৃতি যুক্ত, এটা কি আমাদের ইমানের জন্য উপকারী না ক্ষতিকর? উপকার। মুসলিমদের মৌলিক কথাগুলো মাহফিলে বলতে হবে, আর খাস কথাগুলো উলামাদের সাথে বৈঠকে বলতে হবে। মাহফিলগুলো আম মানুষের কাছে আম বয়ান করতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। আমরা রমজানের এই পর্বে গেলাম, এবার আসেন রমজানের মধ্যে রাত্র জাগরণের পর্ব রয়েছে। আমরা রাত্রগুলো, আমরা এই যে রমজান মাস, আমরা রাত্র জাগরণ করি না। রাত জাগরণ করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? রাত কত টাকা জাগাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আল্লাহর রাসূল এত সুন্দর নামাজ পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই নামাজের দীর্ঘতা যে কত ছিল! মসজিদের মধ্যে ওমর যেদিন তারাবি আদায় করেন, এক রাকাত তারাবিতে সাহাবীগণ এক রাকাতের মধ্যে কত আয়াত পড়তেন জানেন? প্রতি রাকাতে 100 আয়াত করে তেলাওয়াত করেছেন। কত আয়াত? 100 আয়াত পড়েছেন। তো আপনার মতো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন এইভাবে তারাবি না। আচ্ছা, আপনাদের তারাবি হয় না এরকম? হ্যাঁ, কথা কন না কে? তারাবির নিয়ম কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাফসীরে হদর পড়তে হবে, তাফসীরে হদর পড়তে হবে। তাফসীর পড়বেন আপনি,
নামাজকে ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে পড়তে হবে কিভাবে? তারতিলের সাথে। মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে গণনা করে পড়ে না, সুর করে পড়ে না, মা'আত তারতিল মা'আত তাসবিহ, তাসবিহের সাথে পড়ে না, ৭০০১ নম্বর বুখারীর হাদিস, সে আমার উম্মত বলে পরিগণিত হয় না। না, শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি লম্বা করব না, আমাকে একবার বলে শেষ। এটা টাচ এন্ড পাস। সাউন্ড কমে দেবো না, আমার গলার আওয়াজ তো বিরাট লাগে, কিন্তু ভলিউম কমে দেন একটু, কমাতে আরো কমে ফেলেন একদম। আসলে আমার কণ্ঠ অনেক উচ্চ কণ্ঠ তো, আলহামদুলিল্লাহ এই কণ্ঠটা অনেক সময় প্রয়োজন পড়ে, ঠিক না? ঠিক। বাতিল ইসলামের শত্রুদের পাহারা দেওয়ার ক্ষেত্রে বিপ্লবী কণ্ঠের অনেক প্রয়োজন রয়েছে, নাকি বলেন? ইন্না মিনাল বায়নি লাসিহরান, বিশ্বনবী বলেছেন কারো কারো কথার মধ্যে জাদু রয়েছে, ঠিক না? ঠিক। এই যে আপনারা এতক্ষণ ধরে বিমোহিত হয়েছেন, কোরআন হাদিসের কথাগুলোকে প্রাণ ভরে শুনেছেন, এবং এই এলাকায় এসে কত বাধা, কত বিপত্তি, কত ষড়যন্ত্র, কত ৬, কত ৮, কত ১০, না আমি আসবই। কেন? আমি জানি আমার উম্মতে মুসলিমরা যদি কোরআন হাদিসের খোরাক পায়, তারা এমনিতেই আমাকে আল্লাহর জন্য ভালোবেসে ফেলবে, নাকি বলেন? আমি যদি কোনো কথা এমনটা বলে থাকি যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে আপনি ত্যাগ করবেন। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের রোজার পবিত্রতা রক্ষার্থে যেন প্রকৃতপক্ষে একজন রোজাদার আপনি হয়ে যান, ঠিক না? ঠিক। আপনারা ঝগড়া চলছে, গালিগালাজ চলছে, আপনি বলবেন আনা সায়মন, আমি একজন রোজাদার। রোজার মধ্যে কি আনন্দ, ঠিক না? ঠিক। পুরান ঢাকার লোকরা সারাদিন ইফতারি করে না, রোজা রাখে না, হ্যাঁ, কিন্তু ইফতারি খাওয়ার সময় আমবালা, সুইট, জিলাপি, আমি ঢাকার স্থানীয় লোক সব খায়, কয় রোজা রাইখা একটা কবিরা গুনাহ করছি, ইফতারি না করে কাফের হয়ে মরবো নাকি, এজন্য ওরা ইফতারির মধ্যে বসে যায়, ঠিক না? ঠিক করে বলেন। তাই আমাদের দেশে রমজান মাস এটা নিয়ামতের মাস, প্রত্যেক দিন রহমত, বারাকাত। এই মাসের একটি ফজিলত শুধু বলি, সকল শয়তানকে বন্দী করা হয়, কিন্তু জিনকে কিন্তু বন্দী করা হয় না, বুঝবেন? জিন আর শয়তান এক জিনিস না। প্রত্যেক শয়তান জিন, কিন্তু প্রত্যেক জিন শয়তান নয়। ক্লিয়ার কথাটা? প্রত্যেক শয়তান কি, কিন্তু প্রত্যেক জিন। রাসূলের ৩ জন সাহাবী জিন ছিলেন, এর মধ্যে একজন হলো উসমান বিন সালে রাদিয়াল্লাহু আনহু। আর জিন সাহাবী থেকে একমাত্র মুসনাদু আবু ইয়ালাতে একটি হাদিস রয়েছে, কারণ জিনরা যেহেতু ইবলিস থেকে সৃষ্টি, এই জন্য স্বভাবতই তারা কথা বলার সময় বাড়িয়ে বলে, ইনিয়ে বিনিয়ে বলে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য এগুলো সম্পর্কে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আমি অনেক লম্বা কথা বলেছি, আপনাদের জন্য মনে হয় কোনো মেহমানদারি আছে নাকি? নাকি মেহমানদারি আছে কোনো? আপনাদের জন্য কোনো মেহমানদারি নাই, আপনাদের এলাকায় তো আবার মেহমানদারি করানো হয়। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের হাদিয়া দেওয়াটাই, কোরআন হাদিসের ইলম দেওয়াটাই মেহমানদারির অন্তর্ভুক্ত, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা খুবই উত্তম শ্রোতা, শ্রবণ করেছেন। আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছে, শুনেছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করে নেন, একটু আসতে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন হাদিসের যে আলোচনা হলো রমাজানের উপলক্ষে, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি, কানের রোজা, মুখের রোজা, চোখের রোজা এবং রোজার পবিত্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে আমি বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, ঠিক না? ঠিক। এবং এই আলোচনাটা আপনি যদি এইভাবে রোজা রাখতে পারেন, আসেন না, রাসূল বলেছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা রমজানের রোজাগুলো রাখবে, সে জন্মভূমির পবিত্র শিশুর যেমন হয়ে যায়, এরকম শিশুর মতন আল্লাহর কাছে পবিত্র হয়ে যাবে। কিন্তু সেই রোজা তো রাখতে হবে, রোজা তো রাখতে হবে সেই রকম ভাবেই, আমরা এরকম রাখি না। এই রমজান মাসে আমরা সবে কদর খুঁজবো, কোন শেষ কয় দশক? শেষ দশক। আজকে সবে কদর পাওয়ার 3টা আলামত বলে দেই, বলবো কিনা? যেই দিনটা সবে কদর হবে, কেমন হবে? লা শুআআ লাহা, ওই দিনের সূর্যের কোনো তেজ থাকবে না, সূর্য আলোদীপ্ত থাকবে, আলোটা হবে মিটমিটি, সুবহানাল্লাহ বলেন। মাইয়তিন, এমন বৃষ্টি হবে, রাসূল যখন সেজদা করছিলেন, সেজদার জায়গার সাথে একেবারে মিশে গেল। লা হারাতা ওয়ালা বারিদাতা, ঠান্ডাও হবে না, গরমও হবে না। তাহলে বৃষ্টি নামতে পারে, আর আকাশের মধ্যে তারকা আসতে পারে, আর সূর্য তেজদীপ্ত থাকবে না, গরম থাকবে না, পরিবেশটা ঠান্ডা, আকাশটা নির্মল থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন ওই দিন আপনি সবে কদর পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, জিবরিলের কাজ কি? জিবরিল কে পৃথিবীতে কোনোদিন আসবে? কথা বলেন, আসবে? কয় না, কিয়ামত পর্যন্ত জিবরিল আসবে।
সবে কদরের রাত্রিতে জিব্রাইল আকাশের 4 আঙ্গুল পরিমাণ ফেরেশতা নাই, আদাবিল হাসা, এমন এমন ফেরেশতা নিয়ে দাঁড়াবেন যারা রমজানের সবে কদর করবে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কি অবতীর্ণ করেছি? কোরআন অবতীর্ণ করেছি। আসেন এই রমজান মাসটাকে আমরা কোরআন তেলাওয়াত, কোরআন অর্থসহ তরজমা, কোরআনকে তাসহিহ করে কিরাত গুলাকে যেন শুদ্ধ করে পড়তে পারি, আমাদের জীবনটা যেন কোরআনময় হয়। আমরা অনেকের কাছে সাফায়াতের জন্য যাই, সুপারিশের জন্য যাই, অমুক পীরের কাছে যাই, লাল পীর, কালা পীর, ধলা পীর, হাজরতুল্লাহ, মুশকিলে খোদা, ফানা মিল্লাহ, বকায়ে বিল্লাহ, মুজাদ্দিদুজ্জামান, কুতুবুজ্জামান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ামের সুলখানি, পীরে খোদা কুতকুতানি, বিভিন্ন কাছে যাই। একটু কোরআনের কাছে আসেন না। কোরআন বলছে তোমার জন্য কিয়ামতের দিন সাফায়াত করব যে ব্যক্তি কোরআনের কাছে আসবে। রাসূলকে তো আল্লাহ সাফায়াতে কুবরা দান করবেন, যে রাসূলের সুন্নাত পালন করবে। দম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি, সাফায়াতের দিন আপনি রাসূলের তত কাছাকাছি থাকবেন, কারণ রাসূল হবেন সাফায়াতে কুবরার মালিক। সুবহানাল্লাহ বলেন, সবথেকে বড় সাফায়াতকারী হবেন তিনি। এজন্য আসেন রমজানের জোহর বাদ এই মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হয়। মাশাআল্লাহ। আমার হুজুর বলেন রমজানের জোহর বাদ কেরাত না, কোরআন শিক্ষা, তালিমুল কোরআন আর কি। আপনারা কোরআনের তালিম নিতে পারবেন এই মসজিদে, আপনারা সবাই শিখবেন। কি পারবেন না ইনশাআল্লাহ? অনেক মুরব্বীরা আছেন, হুজুর এখন বুড়া হয়ে গেছি, এখন তো হা, আইন, খ এই উচ্চারণ তো হয় না। চেষ্টা করেন, না হইলে আমি যদি পড়ে 1 গুণ সওয়াব পাই, আপনি কষ্ট করে 2 গুণ সওয়াব পান। সুবহানাল্লাহ বলেন। কিরারাম বারারা, সম্মানিত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করো, মাগফিরাত বর্ণনা করো। কারণ সে চেষ্টা করেও কোরআন কণ্ঠের মধ্যে আনতে পারছে না, কিন্তু আল্লাহ দেখবেন চেষ্টা। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে সাধ্যমতো ভয় করো। ওয়ালা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। গোটা আলোচনাটা আপনাদের ঈমান আমলের জন্য উপকারী, ঠিক না ঠিক? আল্লাহ যেন আপনাদের কবুল করেন। আমি আজকের যে সঞ্চালনকারী, তিনি তার সঞ্চালনের মাধ্যমে আজকের আলোচনা শেষ করবেন। আমি মেহমান, আমি আজ এই পর্যন্তই। আমি বৈঠক এবং মজলিস ভঙ্গের একটা দোয়া করে দিচ্ছি, সুন্নত দোয়া। এখানে কোনো ইখতিলাফ নাই। আম্মা জান আয়েশা বলেন, একটা মজলিস বা বৈঠকে যদি একটা বৈঠকে দোয়া করা হয়, ওই মজলিসের যত দোয়া, যত ভুল আছে, সব ভুলের কাফফারা হয়ে যায়। বলেন আমিন। সেই দোয়াটা হলো সুবহানাকাল্লাহুম্মা, সবাই পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনে হয় সভাপতি